সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বান্দার হক। এটা নিয়ে আলোচনা করব মনে করছি। তবে প্রেক্ষাপটের উপরে কিছু আলোচনা আগে করতে হবে, এটাও মনে করতেছি। আলোচনা শুরু করার আগে দুই একটি কথা এবং সতর্কবাণী। এক নম্বর, আলোচনা ভালো হওয়া নির্ভর করে প্রথম যেটি শর্ত বা যাই বলি না কেন, সেটি হচ্ছে আল্লাহ তৌফিক। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কখনো কোনো আলেম কোনো বক্তা আলোচনা ভালো করতে পারবে না। তারপরে হচ্ছে শ্রোতা। কি বললাম ভাই? আগে বললাম আল্লাহ তৌফিক যদি দান করেন তাহলে, তারপরে বললাম কি যে তারপরে আমি কিন্তু এভাবে বলতে পারতাম, ভালো করে শুনবেন, যে আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং দ্বিতীয় কথাটা এবং দিয়ে বলতে পারতাম, কিন্তু আমি এবং দিয়ে বলিনি। বলেছি কি আল্লাহ যদি তৌফিক দান করেন তারপরে। পার্থক্য আছে না নাই? শব্দে পার্থক্য, মাত্র একটা শব্দ পার্থক্য। তারপরে যদি আপনাদের মন মানসিকতা, আপনাদের চেহারা যদি বলে যে হ্যাঁ আসলে এরা শিখতে চায়, কিছু জানতে চায়, এরা আগ্রহী, এরা পিপাসী, জ্ঞান আরোহণকারী, এটা যদি আপনাদের চেহারার মধ্যে পাওয়া যায় তাহলে আলোচনা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবং দিয়া বললাম না কেন? এবং দিয়া বললে কথাটা শিরক হয়ে যেত। যদি আল্লাহ চান এবং আপনি চান তাহলে আমার চাকরিটা হয়ে যাবে, এটি শিরকি কথা, এটা বলা যাবে না। তাহলে বলতে হবে কেমনে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান তারপরে যদি আপনি চান তাহলে আমার চাকরিটা হয়ে যাবে বলে আশা করছি ইনশাআল্লাহ। বুঝেছেন তো? মাত্র একটা শব্দের হের পাঁচের কারণে একজন মুশরিক আর একজন মুসলিম, পার্থক্য বুঝেছেন? হ্যাঁ, গত বছর। আচ্ছা, তারপরে আর একটা, এবার শর্ত, আল্লাহর কাছে আগে চেয়ে তৌফিক। আল্লাহ তুমি এমন কিছু কথা বলার তৌফিক দান করো যেটা দিয়ে আমার প্রথমে উপকার হবে, তারপরে যারা আমার ডানে বামে সামনে আছেন, যারা লাইভের মাধ্যমে অথবা ভবিষ্যতে নেটের মাধ্যমে আমার আলোচনাটি শুনবে তাদেরও যেন উপকার হয়, এমনই আলোচনা করার তৌফিক দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করার পূর্বে এক নম্বর শর্ত, বুঝছেন? আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? এক নম্বর শর্ত হলো ও আলেম হওয়ার ইচ্ছা করে আসবে, আমি আলেম হব, এই একটা শর্ত থাকতে হবে। তার আর একটা শর্ত হচ্ছে আমরা যা নিয়ম নীতি দিব সেই নিয়ম নীতি অনুযায়ী পড়তে হবে। এই দুইটি শর্ত একটি যদি কোনো ছাত্র মাঝে না পাওয়া যায় তাহলে ও আমার মাদ্রাসার ছাত্র হতে পারবে না, বুঝছেন তো? এই জন্য আমার মাদ্রাসায় আপনি চলে যাবেন, মাগরিব থেকে এশা নাকি 9টা পর্যন্ত পড়ার টাইম, একটিও ছাত্রকে ক্লাসরুমের বাইরে পাবেন না ঘুরে বেড়াচ্ছে বা গল্প করছে, ইনশাল্লাহ পাবেন না। অথচ এই মুহূর্তে কোনো টিচার নাই হেফজখানা ছাড়া, এটা হচ্ছে কেরামতি। তো আজকের মাহফিলের শর্ত হচ্ছে একটা, সেটা কি? আমার ডানে বামে সামনে পিছনে কোনো ধরনের শব্দ হওয়া যাবে না। যেই শব্দ আমার কানে পৌঁছবে এমন কোনো শব্দ যেন কেউ না করে।
স্টেজ তো দূরের কথা, ডানে বামে সামনে পিছনে কোথাও যেন কোনো শব্দ না হয়। এই জন্য কর্তৃপক্ষ যারা আছেন তারা খুব অ্যালার্ট থাকবেন। আর মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের গলার আওয়াজ আসতেছে, সুতরাং আপনারা শীতকাল নয়, প্রয়োজনে ডানে বামে আশেপাশে কোথাও যে বসেন, এক প্যান্ডেলের ভিতরেই থাকতে হবে এমন না, যেখানে বসে সুন্দরভাবে শোনা যাবে সেখানে বসেন, পর্দার সাথে বসেন, বেপর্দা অবস্থায় খবরদার বসবেন না। শব্দ যেন কানে না আসে, কারণ এটা আমার রোগ, শব্দ হলে পারে আলোচনা আমি করতে পারি না। আচ্ছা, এবার আপনারা যারা সামনে আছেন, যদি কাউরির প্রয়োজন থাকে বা মনের মধ্যে এমন কিছু থাকে যে বক্তা যদি জমাইতে পারে তাহলে শুনবো, আর নাহলে উঠে চলে যাব, তাহলে উঠে চলে যেতে পারেন, কারণ আমরা কিন্তু বক্তা না। আমি এখনো জানছি আমি বক্তা না, আপনারা বানাইছেন এই জন্য বক্তা, ঠিক আছে। আমি জীবনে কোনোদিন বক্তা হব এই প্র্যাকটিসটাই করিনি। প্রতিটি প্রতিষ্ঠানে আঞ্জুমান হয়, বক্তব্য দেওয়ার কি হয়, প্রশিক্ষণ হয়, প্রতি সপ্তাহে হয়। আমি জীবনে একবারই সেখানে অংশগ্রহণ করেছিলাম, যখন ছোট্ট ছিলাম, যখন আমি কেবলই শুরু করলাম, এখন আরবি অক্ষর নিজে নিজে পড়তে পারি না, তখন বাংলায় মুখস্থ করে একটা বক্তব্য দিয়েছিলাম। তায়েফের ঘটনা মুখস্থ করে বক্তব্য দিয়েছিলাম। জীবনের ফার্স্ট টু লাস্ট এই একবারই আঞ্জুমানে অংশগ্রহণ করেছিলাম। এরপরে হুঁশ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন এই বক্তব্যের প্র্যাকটিস করিনি, বুঝছেন তো। আর আপনারা কথাই বুঝতে পারছেন যে আমি বক্তা না, কারণ বক্তা তো শুনেছেন আমার আগে যারা আওয়াজ করেছেন বক্তা, আর আমার ছাত্র শাহিনুর মাশাআল্লাহ আমার সামনে তো সুন্দর কণ্ঠ দিতে পারছে দেখি, হ্যাঁ, এই তো বক্তা, এরাই হচ্ছে বক্তা। যা হোক, আমরা বক্তা নাই, এই জন্য আমি জমাইতে পারবো না। তাই যাদের এমন ইচ্ছা আছে জমাইতে পারলে শুনবো, নাহলে চলে যাব, আগে চলে যাওয়া ভালো, কারণ উঠলেই আমার মন নষ্ট হয়ে যায়, তোর বক্তব্য শেষ হয়ে যায়। এই জন্য আজকে সতর্কবাণী দিলাম। এটা এতদিন বলি নাই, শুধু এই পরশু দিন চরে মাহফিল ছিল, হ্যাঁ, হঠাৎ করে 3-4 যুবক উঠলো। এদের তো ডায়াবেটিস নাই, উঠার তো কারণ হতে পারে না, ঠিক আছে। তাতে বুঝলাম যে কথাটা বলা এখানেও দরকার আছে, কারণ এমন যুবক আমি দেখতে পাচ্ছি এরা আমাদের বক্তব্য পছন্দ করে না। এই জন্য এইটা বলতে বাধ্য হলাম। কয়েক মিনিট চলে গেল, এই জন্য দুঃখিত। বেশি নাই, আপনার 3-4 মিনিট গেছে। ভাইয়ের আমার, এবার আলোচনা কি করব বলেছিলাম, কি বান্দার অধিকার, বান্দার হক নিয়ে আলোচনা করব। হঠাৎ করে এক ভাই আমার সাথে সাক্ষাৎ করলেন এখানে আসার পরে, দিয়ে বললেন যে আমি অমুক বক্তার ভক্ত, ওর ওয়াজ খুব শুনি, আমি ফেমাস বক্তা, এক নামে সবাই চিনেন আপনারা। তো আমি বললাম যে যেহেতু আপনি তার ভক্ত, আপনি তার ওয়াজ শোনেন, কি কি শিখেছেন বলেন তো। তো উনি 2টা কথা বললেন। একটা, 5 ওয়াক্ত সলাতের পরে কবরস্থানে বাপ মাকে মাটিতে দফন করে রেখে চলে আসার পরে, বিয়ে শাদীর পরে, এই ধরনের চেয়ারম্যান সাহেবের উদ্বোধনী অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে সবাই মিলে দোয়া, হ্যাঁ, যারা করলে নেকি আছে, না করলে গুনাহ নাই, এ ধরনের একটা ফতোয়া পেয়েছি ওনার থেকে, সমাধান পেয়ে গেছি। তো সুতরাং এটা একটা শিখেছেন উনি ওখান থেকে, ওনার বক্তব্য থেকে। উনি কিন্তু আছেন, বলেছেন যে আমি বক্তব্য শোনার জন্যই এসেছি 40-50 কিলোমিটার দূর থেকে, এই জন্যই বলতেছি। তারপরে আর কি শিখলেন, আর একটা শিখলাম, সাগরে যত প্রাণী আছে সব প্রাণী হালাল। এবার আপনারা বলেন, এই বক্তব্য উনি এত বক্তব্য শোনার পরে যে 2টি আমাকে বললেন,
হয়তো পরবর্তীতে আরো কিছু মনে তার চলে আসবে, ওই মুহূর্তে আসে নাই। এই দুটেই কিন্তু কোনো শিক্ষার আওতাধীনই নয়, এটা শিক্ষাই নয়, বুঝেছেন? এটা দিয়ে কোনো লাভ লস নাই তার। তাহলে এতগুলো বক্তব্য, নিম্নে তো উনি 5টা বক্তব্য শুনেছেন ওনার কমপ্লিট। 5টা বক্তব্য থেকে যদি তার মূল শিক্ষা ইসলামের না পায়, তাহলে এই বক্তব্য কিয়ামত পর্যন্ত হলো কোনো লাভ হবে না, বুঝেছেন? বক্তা সাহেব আমার পূর্বে কত চাওয়া চাইলো আপনাদের কাছে, আপনারা টাকা দিতে রাজি না। যারা আগে থেকে নিয়ত করেছিলেন ওরা বিনা ওয়াজি দিয়ে দিয়েছেন। সবাই 10 টাকা 5 টাকা যে যা পারতেন প্রত্যেককে উঠে এসে এখানে টাকা দেওয়া উচিত ছিল। এই টাকা গাঁজা খাওয়ার জন্য চাওয়া হয়েছে নাকি আপনার কাছে? কিসের জন্য চাওয়া হয়েছে? আল্লাহর ঘরের জন্য চাওয়া হয়েছে। এই ঘরের টাকা দেওয়া মানে আল্লাহকে সরাসরি টাকা দেওয়া। এটা আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা চাওয়া হয়েছে। আপনি কেমনে বসে থাকলেন? এর মানে যত বক্তব্য শুনেছেন প্রত্যেকটি বক্তব্য আপনাকে কোনো কিছু শেখায় না, সব হাওয়ায় উড়ে চলে গেছে। যার কারণে আপনার পকেট থেকে 5টা টাকা বের করতে কষ্ট হয়েছে। তাহলে আগে এই টাকার ওয়াজটা করে দিন, কারণ বক্তা সাহেবের মনের খুব ব্যথা, আশা যে এখানে টাকা উঠাবি। আর এই ব্যথাটা আমার ছাত্র আপনাদের ইমাম সাহেবেরও ছিল, তাই আমাকে মাইক দিতে রাজি হয় না। দাদা আমার ছাত্র আমার সামনে কথা বলে কেমনে? বললে 2-1টা বলতে পারে, কিন্তু ওয়াজ শুরু করেছিল, ইশারা না দিলে আল্লাহ জানে। ওয়াজ করতে করতে দিনাজপুর চলেই যেত মনে হয়। ঠিক আছে, যা হোক ধন্যবাদ, সাহস আছে আমার ছাত্র। এমনই ছাত্র তো আমি চাই। আমি তো বলেছি আমার ক্লাসে যদি 10টা ছাত্র থাকে 5টাই বুখারী পড়ার ক্ষমতা রাখবে ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হবে এর ক্ষমতা রাখবে, আর বাকি 5টা যে কোনো প্রতিষ্ঠানের ভালো শিক্ষক হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ করি আমি মাদ্রাসা খুলেছি ইনশাআল্লাহ। এটা করবই করব ইনশাআল্লাহ, করব। হাতের লেখা প্রথম লেভেলের হবে তাদের। 3 বছর পরে পৃথিবীর যে কোনো আরবি বই পড়বে, বুঝবে, হয়তো 100 বুঝবে না, কিন্তু পড়তে কোনো সমস্যা হবে না। আর কমপ্লিট কোর্স যখন 6 বছর করে ফেলবে, তখন বাংলাদেশের বড় আলেমদের একজন হবে সে, যদি আমার মানহাজে থাকে ইনশাআল্লাহ, আমার নিয়ম নীতিতে থাকে। বুঝেছেন তো? সাহস সেই ছাত্ররই দরকার আমার। ভবিষ্যতে এরাই তো আমাদের এখানে বসে কথা বলবে। এবার আপনারা শোনেন সূরা মাআরিজ 11 নম্বর আয়াত। ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। মজা লাগছে না? না তাই না ভাই? মজা লাগছে? এভাবে কি আর মজা পাওয়া যায়? গান না গাইলে কি মজা পাওয়া যায়? আরে ওয়াজমানি ফালতু এখানে বাংলাদেশে চলছে। ওয়াজমানি বাজে বাজে কথা বলা, ওয়াজমানি গান গাওয়া। এই জন্য কোরআনের আয়াত পড়লে, হাদিসের কথা বললে, ধর্মের কথা বললে আপনার অন্তরে অ্যাকশন হয় না, আপনি এটাকে কবুল করতে পারেন না। বুঝলেন না? এটা রেগে গেলাম কেন? এই শ্রোতার মধ্যে একজনের নড়াচড়া দেখে রেগে গেল। কোরআন পড়লে আল্লাহ বলছেন দিলটা নরম হয়ে যায় আর চোখ দিয়ে পানি পড়ে, আর ও নড়াচড়া করছে। আর মানে কি? কোরআন ওর অ্যাকশন করছে না। কেন অ্যাকশন করছে না সেটাও বুঝাবো আজকে ইনশাআল্লাহ। আমার আজকের মাহফিল থেকে আপনি শিখবেন এতে কোনো সন্দেহ নেই। যদি শিখাইতে না পারি বলবেন, তাহলে আজকের দিনই বক্তব্য শেষ না, ইজতেমাটা দিতে হবে। কারণ এটা নাম এমন জায়গায়, এটা না দিলে সমস্যা আছে। ঠিক আছে, আজকেই বন্ধ করে দেবো। এই মাঠে ময়দানে শুধু ট্রাক টার্মিনালটা ছেড়ে দেবো। ঠিক আছে, বাকি গেল সব থেকে যাবে, ডায়েরিতে থেকে যাবে। যদি উপকার না দিতে করে দিতে পারি ইনশাল্লাহ। উপকার একটা হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? এক শব্দ দিয়ে মুশরিক, এক শব্দ দিয়ে মুসলিম। প্রথমেই বলেছি এই উপকারটা ভুলবেন না, একটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখেন বক্তা সাহেব এতক্ষণ ওয়াজ করলেন, এত কোরআনে আয়াত পড়লেন, এত হাদিস পড়লেন, আমার সামনেই তো উনি 4-5টা হাদিস আর কোরআন আয়াত পড়েছে। তারপর আপনি কেন উঠে টাকা দিলেন না? এবার আল্লাহ কি বলছেন দেখেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি
যেদিন কিয়ামতের দিন আযাবকে দেখবে পাপীরা, তখন সে বলবে, সে চাবে, আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে আমাকে এ আযাব থেকে বাঁচিয়ে দাও। এই প্রথম কাকে দিতে চাইলো? সন্তান। সন্তানকে দিতে চাইছেন মানে কি? পৃথিবীতে বাপ মার পরে যখন বিয়ে শাদী হয়ে যায়, সন্তান যখন চলে আসে, সব কিছুর থেকে সন্তান তার কাছে বেশি দামি থাকে। কিন্তু কিছু শয়তান মার্কা পুরুষ আছে, এরা সন্তান টন্তান কিছু বুঝে না। এমন নারীও আছে। আজকেই ফেসবুকে দেখলাম এক নারী সুন্দর টুকটুকে দুটা বাচ্চাকে রেখে দিয়ে অন্যের ঘরে চলে গেছে। এটা খারাপ কিছু না, কিন্তু এদের একটা ভালো ব্যবস্থা তো করতে হবে। বিয়ে করার আগে তো বলতে হবে আমার একটা সন্তান আছে, এই সন্তানটার জন্য কি হবে আমাকে আসতে দিতে হবে সপ্তাহে সপ্তাহে, তাকে কিছু খাওয়ানোর সুযোগ দিতে হবে, প্রয়োজনে মাসে মাসে 2000 করে টাকা তার খরচ বাবদ দিতে হবে। যদি পারো মরদ হও তাহলে আসো, নাহলে তোমার মতো স্বামী দরকার নেই। আরে এমন নারী আছে বাংলাদেশে, আমাকে ফোন করে বলছে 3 সন্তানের জননী আমি একজনকে বিয়ে করতে চাচ্ছি, আমি ইস্তেখারা করেছি, এই দেখলাম। তো আমি বললাম যে আপনার ইস্তেখারায় বলছে সন্তান রেখে বিয়ে করা যাবে না। ইস্তেখারার ফলাফল কি? এই সন্তান রেখে বিয়ে করা যাবে না। আপনার সন্তানেরা কি খুশি হবে আপনি বিয়ে করলে? বলবেন না, সন্তান 2 জন বড় 1 জন ছোট্ট, এ বুঝে না, বাকি সবাই চাচ্ছে আমি বিয়ে না করি। তো বলছে যে আমি শর্ত দিয়েছি এই বাড়িতে থাকবো, এই বাড়িতে খাবো, এই করব। ঠিক আছে, তো আমি বললাম আরো কিছু বললাম, যা হোক শেষে বললো যে হ্যাঁ এইগুলো তো সম্ভব না, সন্তানদের আমার এতিম হয়ে যাবে। আমি বললাম সব কিছু ঠিক রেখে যদি পারেন তাহলে বিয়ে করেন, না হলে মারিয়াম আলাইহিস সালাম জীবনে বিয়ে করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে চলে যান, আমাদের মা। এরপরে তার স্বামীর চিন্তায় তো দূরের কথা, কল্পনাই করা যাবে না, কারণ উনি মা, সকল উম্মতের মা। কারোর জন্য বিয়ে করা জায়েজ নাই, হারাম। আমাদের মা যদি থাকতে পারে, তুমি কেন থাকতে পারবে না? ও তো 18 বছর থেকে সারা জীবন কাটিয়েছে, আর তোমার তো 25-30 পার হয়ে গেছে। 3 সন্তানের মানে অনেক কিছু না। হ্যাঁ, পাগলা ভূতে ধরেছে, স্টার জালসা চললে কি আর ও থাকতে পারে বাড়িতে? সমস্যা তো এখানে। ও বলবে আল্লাহ এই সন্তানকে দিয়ে দিলাম আমি, কেন সন্তানের জন্যই সব কিছু করে মানুষ। 5 তলা বিল্ডিং হয়ে গেছে, তারপরে জি ভরে না, সন্তানকে আরেকটা বানিয়ে দিবে। যা হোক, তারপরে বলবো সাহিবাতি, আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, যে সব সারাক্ষণ আমার সাথে ছিল, আর বারবার আমাকে বলতো ওই যে প্রতিবেশী 5 তলা করলো, তুমি কেন করতে পারো না? ওরই পরামর্শে আমি এই 5 তলার পিছে ছুটিয়েছিলাম, কাজে একে দিয়ে দিচ্ছি, আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে এখনো কিন্তু রেজাল্ট আসে না, উত্তর দিচ্ছেন না। তারপরে ফের বলছে ওয়াখি, আল্লাহ আমার ভাইকে দিয়ে দিলাম, ভাইয়ের বিনিময়ে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে এখনো উত্তর আসে নাই। তখন বলছে যে এখনো আল্লাহ রাজি হলো না, তাহলে পারে কি করা যায়? তখন সে বলছে ও ফাসিলাতি হিল্লাতি তুবি। ভালো করে শোনেন, এদিক ওদিকে কান দিবেন না, মা বোনদের আওয়াজ এখনো বন্ধ হয় নাই, এখনো বন্ধ হয় নাই। কোরআনের আলোচনা চলছে, কিচির মিচির চলছে, একজন কর্তৃপক্ষ যান লাঠি দিয়ে পিটান এগুলোকে। কথা শুনবে না কেন? ওয়াজ শুনতে এসে গন্ডগোল হয় কেন? বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে দূরে সরিয়ে দেন, আর বাজার যেগুলো আছে বন্ধ করে দেন। বহু বেচা কিনা হয়েছে, প্রশাসন থেকে নিষেধই আছে, প্যান্ডেলের বাইরে কোথাও কোনো লোক থাকবে না, লেখা আছে আমার কাছে 21টা শর্তে আচ্ছা আর কি, তার মধ্যে এটা লেখা আছে। ভাইয়ের আমার, বলবে আল্লাহ সমস্ত আত্মীয় স্বজনকে আমাকে দিয়ে দাও, না জাহান্নামে দিয়ে দাও, এই আযাবে তাদেরকে দিয়ে দাও, আমাকে দিও না। ও ফাসিলাতি হিল্লাতি তুবি, আল্লাহ সমস্ত আত্মীয় স্বজন যত কিছু আছে সবকে জাহান্নামে দিয়া, এই শাস্তিতে দিয়ে আমাকে বাঁচিয়ে দাও, এই আযাবে আমাকে দিও। আল্লাহ এখন উত্তর দেননি। এবার চিন্তা ভাবনা করে
এবার ঘুষ দিতে যাচ্ছেন, ডবল ঘুষ। ঘুষ বলা যাবে না, আল্লাহকে তো ঘুষ দেওয়া যায় না, আপনারা আমাদের ভাষায় বললাম আর কি। এবার সে কি বলছে, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, আল্লাহ জমিনে যত কিছু ছিল সবকে দিয়ে দিলাম, তাদের বিনিময়ে আমাকে নাজাত দিয়ে দাও। এবার বলেন তো, সব কিছুই দুনিয়াতে যা কিছু আছে ও সব দিয়ে দিবে। বলেন, এই দুনিয়াটা কি ওর বাবার নাকি যে ও দিয়ে দিলে হয়ে গেল? যখন এ কথা বলবে আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ নারাজ হয়ে যাবেন, বলবেন কাল্লা, খবরদার। কাল্লা, কাল্লা মানে কি? খবরদার, মানে সাবধান, আর কথা বলবেন না, বেশি হয়ে গেছে। ইন্নাহা লাযা, ওটা হচ্ছে লাযা, জাহান্নাম। জাহান্নামের 7টি স্তর আছে। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে লাযা। প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে লাযা। এই লাযা জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। আর লাযা জাহান্নামের পাওয়ার জানো, নাযাআতাল লিশাওয়া, নিক্ষেপ করার সাথে সাথে মাথার চামড়াগুলো আপনার সাথে সাথে গলে পড়ে যাবে। এই মাথার চামড়া গলে পড়ে যাবে মানে কি? বাকি গলা থেকে যাবে? শক্ত চামড়া যদি গলে পড়ে যায় তাহলে নরম চামড়ার অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন নাযাআতাল লিশাওয়া, জাহান্নামে নিক্ষেপের সাথে সাথে মাথার চামড়া, সব চামড়াগুলো গলে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু হাড্ডি গুড্ডি থাকবে। এবার বলেন, টাকা দিবেন কি দিবেন না? বলেন, ফয়সালা আপনার। আমি কোরআনের আয়াতের অনুবাদ করেছি। 1 টাকা হলো আপনাকে দিয়ে দিতে হবে। এখন দিবেন না মাহফিল শেষে দিবেন, আপনাদের সিদ্ধান্ত। এখন দিবেন না পরে দিয়ে দেন, আগে দিয়ে দেন, বাকির নাম ফাঁকি। 1 টাকা হলো দিবেন, ধার করে হলে দিবেন, না হলে বিকাশে দিবেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। উঠেন উঠেন, সব উঠেন না কেন? লজ্জা করছেন কেন? দিয়ে দেন, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, নাকি লোক পাঠাবো? হুজুর, একটা আয়াত দিয়ে আপনার দিল নরম করা সহজ। আপনি কি এই এই কি জানেন এটা কাদমা, এই কাদমার মানুষকে কদম পেয়েছেন নাকি? কদম বেল এক বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন? কি ব্যাপার, আপনাদের এলাকার লোকজনের দিল শক্ত নাকি? কঠিন শক্ত যে। এই জন্যই তো সভাপতি, সেক্রেটারি, কর্তৃপক্ষ সবাই বলছে হুজুর সব বিষয়ে আলোচনা করবেন, একটা বিষয়ে আলোচনা করিয়েন না, কারণ এদের দিল হচ্ছে পাথরের মতো শক্ত। বাল আসাদ্দু মিনাল কাসওয়া, এই পাথরের থেকেও বেশি শক্ত। এটা আল্লাহ কোরআনে বলেছে। পাথরের থেকেও শক্ত বানি ইসরায়েলের মানুষের দিল ছিল। এই কাদমার মানুষের দিল কি বানি ইসরায়েলের থেকে শক্ত হয়ে গেছে নাকি? 1 টাকা আপনি দিতে পারবেন না? টাকা ছাড়া কি আসছেন আপনি? আরে ধার করেও দিতে পারবেন না? এলাকাকে চিনেন না কাউ কি? ধার করে দিয়ে যান না। উঠেন, আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে দেনাটা শেষ করেন, আল্লাহর ঘরে দেন। আরে 1 টাকা হলে দিয়ে যান, দিয়ে যান, উঠে দিয়ে যান না, তাড়াতাড়ি দিয়ে যান। ওয়াজ শুনবেন তো, কিছু না দিয়ে শুনবেন কেন? আল্লাহকে দেন আগে, তারপরে ওয়াজ শুনেন। তোর আল্লাহর জন্য আমি দিচ্ছি। এর মাঝে যদি কেউ পালান তো পালাই যাবেন, সমস্যা নেই। 5 জন শ্রোতা থাকলে আমাদের ওয়াজ চলবে। এরপরে আপনাকে এমন কিছু দিব যে আপনি বলবেন যে হ্যাঁ, আজকের ওয়াজটা আমার সফল হয়েছে, আজকের ওয়াজটাই আপনার সফল ওয়াজ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ দেন, তাড়াতাড়ি দেন। আরে ভাই, মুরব্বী মানুষ উঠতে না চাইলে একটা বাচ্চার হাতে দিয়ে পাঠাই দেন না কেন? তাড়াতাড়ি পাঠাই দেন। দেন চাদর, দেন দেন চাদর, দেন তাড়াতাড়ি দেন। ভাই, গুলির বেগে দৌড়ান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখছেন এই ভাইটা গরিব মানুষ, 60 টাকা দিয়েছে। ধনী মানুষ হলে বেশি দিয়ে দিত। মানে 60 টাকা মানে কি হিসাব পিসাব করে দেয় না, আমার মানে সব দিয়ে দিয়েছে। না হলে 50 টাকা দিত না। 60 টাকা দেওয়ার মানে আসলে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাকে কবুল করে নাও দিনের জন্য। দেন দেন, নড়াচড়া করছে না যে কেউ। কি ব্যাপারে ভাই? কাদমা, কাদমা না গাদমা? আজকে যদি টাকা না দেয় আর নাম রাখবেন গাদমা। গাদমা মানে বুঝেন তো? গোদা গাড়ির মানুষ গাদমা মানে বুঝবে? গাদমা কোথাকার, মানে উঠে না যে কাইটা খইলা অলস।
গাদমা। সব জানি, সব জানি। কেউ কেউ পালাচ্ছে নাকি দেখেন তো, এই সুযোগই পালাবো, পালিয়ে যান তাও ভালো, কারণ আমাদের শ্রোতা যারা তারা পালাবে না, আর যারা আমাদের শ্রোতা না এরা থাকবে না, এই জন্য এখনই পালানো উচিত। ভাইরা আমার, বলেছিলাম এই আলোচনা শুরু করার আগে আজকে আপনাদের একটা আলোচনা করব, ওই ভাইয়ের জন্য আলোচনা চেঞ্জ করলাম। আর কর্তৃপক্ষ ওই বিষয়ে কথা বলা নিষেধ করেছেন, এর জন্য আবার এই বক্তব্যটা চেঞ্জ করলাম। না হলে আমার ইচ্ছাই ছিল যে আজকে বান্দার অধিকার নিয়ে ওয়াজ করব, কারণ বান্দার অধিকার নিয়ে ওয়াজ করলে কমপক্ষে তো 2 ঘন্টা ওয়াজ করতে হবে। তারপরও আজকে এটা জরুরি মনে করছি আপনাদের প্রেক্ষাপটের ওপরে। মানুষকে যখন কবরে রেখে দেওয়া হবে তখন যা আমালা কানি 2 জন ফেরেশতা এসে যাবে। আসার পরে তাকে বলবে, কম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তুমি উঠো। এই লোকটাকে সাথে সাথে উঠানো হবে। কখন উঠানো হবে? যখন আপনারা এই লোকটাকে বাঁশ দিয়ে রেখে দিবেন, দেওয়ার পরে মাটি দিবেন, মাটি দিতে দিতে চোখ থেকে যখন আড়াল হয়ে গিয়েছে, এই লোকটার সাথে যখন সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে গেছে, যখন চিরকালের জন্য চোখ থেকে আড়াল হয়ে গেল, ঠিক এই সময় এই 2 ফেরেশতা আসবে। আসার পরে তাকে উঠাবে, ওঠানোর পরে বসাবে। কবরে রেখেছেন আপনাদের এখানে মানুষজন তো মারা গেছে নাকি? কবরে রাখেন কিভাবে বলেন তো? এই পরীক্ষাটাও হয়ে যাক, কারণ আমি তো শিখাবো, আমি তো বক্তা না, আগে বলেছি আমি কিছু দিব, দেওয়ার জন্য এসেছি, যাতে আপনার বুঝে আসে যে বক্তব্য কেমন হওয়া দরকার। কিভাবে রাখেন? যখন মারা যায় কল্লাটা এভাবে করে দেন না, এভাবে এভাবে ডাহিন মনে করে দিন। হ্যাঁ, এভাবে কইলিতে হয়, সহজ হয়ে যাবে। এই যে কল্লা কাজ করে দিলেন, এরপরে কিছুক্ষণের জন্য যতক্ষণ ওয়াজ চলছে এদিকে পশ্চিম মনে করেন। পশ্চিম কোন দিকে মনে করবেন? আরে ভাই পিছনে আমি জানি, মসজিদ দেখে আসলাম তো। এইদিকে আপনার যতক্ষণ ওয়াজ চলছে ততক্ষণ পশ্চিম এদিকে মনে করবেন। কোন দিকে? আমার ডান দিকে মনে করবেন। আর মসজিদের কোন দিকে? দক্ষিণ দিকে হচ্ছে না, এই দক্ষিণ দিককে এখন পশ্চিম দিক মনে করেন। তাহলে পূর্ব দিক কোন দিক হলো? এদিক হলো। আর দক্ষিণ দিক কোন দিক হলো? এদিক হলো না? হ্যাঁ, মনে রাখবেন, ভুলবেন না দিক, পশ্চিম এদিকে। আপনি কল্লাটা কাজ করে দিয়ে পশ্চিম দিকে করে দিয়েছেন, ঠিক আছে না? এরপরে কবরে রাখলেন এইভাবে, কল্লাটা পশ্চিম দিকে, পেটটা উপরে। ঠিক বলার সময় বলছেন কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে, তোমার রসুলের পদ্ধতিতে, তোমার রসুলের মিল্লাতের ওপরে, ধর্মের ওপরে, তোমার রসুলের নিয়মে, নীতিতে, স্টাইলে আমি রেখে দিলাম। কথা বলছেন কি, আল্লাহ তোমার নামে, তোমার রসুলের মিল্লাত অনুযায়ী, ধর্ম অনুযায়ী, স্টাইল অনুযায়ী, নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, পথ অনুযায়ী আমি রেখে দিলাম আমার বাবাকে। কথা বলছেন আল্লাহ তোমার নামে, তোমার রসুলের ধর্ম অনুযায়ী রাখলাম। আপনি যেভাবে লাশটা রেখেছেন এটা আল্লাহ রসুলের ধর্ম অনুযায়ী রাখা হয় নাই। দেখছেন? আর একটা শিখাচ্ছি আপনাকে, টাইম দিয়ে দিলাম। এতক্ষণ থেকে, এত দিন থেকে ওয়াজ শুনেছেন। আমি সভাপতি সাহেবের বাসায় খানা খেলাম, ওনার আব্বা দেখা করলেন, 110 বছর বয়স। যদি 100 বছরও ধরে নি, কম নাকি? তাহলে বোঝা যাচ্ছে 100 বার ওয়াজ শুনেছেন এভাবে, এই মাহফিল। না শুনলে তো 50 বার শুনেছেন, না হলে তো খুতবা, জুমার খুতবা তো শুনেছেন। আরে ভাই, ইমাম সাহেব আপনাকে কি শিখালো এতদিন থেকে যে আপনার বাবাকে কবরে রাখার নিয়মটাই শিখাইতে পারেনি? ঘটনাটা কি? টেকনাফ থেকে তেতুলিয়া আর ইন্ডিয়ার থেকে বাংলাদেশ, এই 2 দেশে আমি যেহেতু ছিলাম আমি জানি। এই 2 দেশ মানে কি, পাকিস্তানও বোঝা যাচ্ছে একই অবস্থা, এর মানে আফগানও একই অবস্থা,
আর ইরান তুরানের তো নাম্বারই না, ওরা তো আগে আউট হয়ে গেছে। ভাইয়ের আমার, এই প্রত্যেকটি দেশে এই একই স্টাইলে রাখা কে শিখালো? কোথার থেকে ফতোয়া আসলো? আমি আজকে বলে দিচ্ছি, এই মাহফিল থেকে আসমানের নিচে জমিনের ওপরে এইভাবে রাখার পদ্ধতি কোথাও কোনো কেতাবে নেই। আরে হাদিস তো দূরের কথা, কোনো গ্রহণযোগ্য কেতাবেও নাই, কোনো মাযহাবের কেতাবেও নাই। এবার বুঝেছেন? আরো স্পষ্ট করলেন। কোথার থেকে পেলেন? একটা হাদিস দেখাবেন, একটা। এইভাবে রাখার নিয়মটা কোথার থেকে আসলো? এবার আপনারা বলেন, আপনারা আসলে ইসলাম কি বুঝে সুঝে মানছেন নাকি হুচুকে বাঙালির মতো মানছেন? বলেন। আমার মা মারা গেছেন, তখন আমি ছাত্র ছিলাম। 7 মাস পরে এসেছি। বাড়ির সামনে বিশাল বড় মাদ্রাসা, আব্বাও সেখানে টিচার। যতদিন থেকে আমার হুঁশ হয়েছে ততদিন থেকে এখনো টিচার আছে, আলহামদুলিল্লাহ। আমার মাকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে রাখতে পারে নাই। এই জন্যই এই দুঃখে যেদিন দেওবন্দে এই হাদিস পড়েছি, সেদিন থেকে এই পদ্ধতি খুঁজছি, কেন হাদিসের সঙ্গে মিল খাচ্ছে না। খুঁজতে খুঁজতে যখন মদিনায় গেলাম, সর্বপ্রথম জানাজা পড়ে জানাজার পিছে পিছে গেলাম, দেখলাম হাদিস ঠিক আছে, মদিনার আমল ঠিক আছে, বাংলা ভারতের আমলের সাথে হাদিসের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এই ওয়াজ যদি করা যায়, কাদমা এলাকার মানুষ বলবে, হুজুর কি তুমি একাই জানো? আমরা কি আর কোনো হুজুর চিনি না? আপনি হুজুর চিনেন না, এই জন্যই তো আপনার এই অবস্থা। এই জন্যই তো আপনার বাবাকে আজও সুন্নাত তরিকা রাখতে পারেন নাই। আর হুজুর যদি চিনেন, আমার থেকে যদি ভালো হুজুর আপনাকে ধর্ম শিখিয়ে যায়, ওই হুজুরকে বলেন যে তোমার ধর্ম শেখানো ভুল ছিল, আমার বাপকে যে রেখেছিলা তুমি ভুল পদ্ধতিতে রেখেছিলা। এইভাবে হুজুর বলছে। আমার বাড়ি বেশি দূর না, আমি যে কোনো মুহূর্তে আসবো আপনার কাছে। হুজুর যে কোরআন হাদিস বুঝে না তা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা হুজুরের দোষ না। হুজুরকে আমরা বলি কেন? হুজুররা আমাদের ভাই, তাই বলি। আমাদেরই লাইনের লোক, এই জন্য ওদের দোষটা ওদের উপরই চাপিয়ে দিই। হ্যাঁ, যারা জ্ঞানী মানুষ মহরল মাতাব্বর হয়, নিজের লোকের ভুল হলে ওয়াকি শাসন করে, তুই কেন গেলি বলে না। তো হুজুরদের দোষ না, দোষটা হচ্ছে আপনার। কারণ আমাকে এখানে রেখেছেন প্রধান বক্তা হিসাবে, লেখা আছে মদিনার পড়া, দেওবন্দেরটা বাদ দিয়েছেন, এই জন্য যে আপনার লা মাযহাবি গায়রে মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিস, এই জন্য দেওবন্দিটা নাম নিতে চাননি মনে হয়, এই জন্য লেখেন নাই। ভালো কথা, সেটা সমস্যা নাই। কিন্তু আমাকে ডাকার পরে কেন বললেন যে হুজুর এই বিষয়টা বাদ দিয়ে আওয়াজ করেন? উচিত ছিল আমাদের সমাজে এই কাজ হয়, যেটা যেটা কোরআন সুন্নাহর সাথে মিল খায় না, ওইগুলোকে আজকে ধরিয়ে দিয়ে বুঝিয়ে দেন। আপনার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিল খায়, ওটাই সমাজে চলবে, অন্য কোনোটাই চলবে না। এটাই উচিত ছিল আমাকে বলা। কিন্তু আমাকে নিষেধ করলেন কেন? এই জন্য আপনাকে বুঝাচ্ছি, এই জন্য বুঝাচ্ছি। ধর্ম চলছে, বাপ দাদার ধর্ম চলছে, কোরআন সুন্নাহর ধর্ম চলে না। গোটা বাংলাদেশ ভারতে একই অবস্থা চলছে। ঠিক বললে হবে না। কে গেল? আমি আগে বলেছি, মাইকের আওয়াজ কি বাইরে যায় না যে কথা বলে? এখানে কথা কেউ বলবেন না। প্রশ্ন পর্ব ডাইরেক্ট উত্তর নাকি সুযোগ থাকবে? লিখিত আগে দেওয়া হবে, অগ্রাধিকার পাবে লিখিত যারা প্রশ্ন করবেন। তারপরও ফেস টু ফেস মুখে প্রশ্ন করবেন। আপনাকে একবারও আমি ঠাডা দিব না, রাগও করব না। যত ইচ্ছা তত প্রশ্ন করবেন, জিভ ভরে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। কথা বলছেন ভাইরা আমার? আজকের দিনটা খাস করে বক্তব্য আমি দিই না, মাহফিল নিই না, কিন্তু আমার ছাত্র বলল শায়েখ দিতেই হবে, এই জন্য দিয়ে দিলাম। যে একটু কাছেও আছে, সুতরাং দেওয়া যায়। কিন্তু কত যে বিপদে আছি, এখনো ট্রাক টার্মিনালের সেই বক্তব্য এখনো আমার নোট করা হয়নি। ঠিক আছে, এখনো নোট করার সুযোগ পাইনি, কারণ প্রতিদিনই মাহফিল এই মাসে, যার কারণে পুরাপুরি একেবারে ঘাইন চলতেছে। আজকে আবার ডেট ছিল একটা জমি মাপামাপি মাদ্রাসার, সেটা আল্লাহ দিয়েছে, হয়নি, এজন্য একটু আরাম পাইলাম। না হলে সেখানে যে আবার এসে মাহফিল করতে হতো, হয়তো এতক্ষণে আসতাম, আল্লাহ ভালো জানে।
যা করেন আল্লাহ ভালোর জন্যই করেন, কিন্তু এই জায়গাটা শব্দ কমছে না, এটা বড় কষ্ট দিচ্ছে আমাকে। কোনো কর্তৃপক্ষ ওখানে দাঁড়ান, হ্যাঁ, দুই একজন দাঁড়ান এবং এই বাচ্চাগুলোকে তাড়াই দেন। মার সাথে বাচ্চা এসে যে পা দেখা যাচ্ছে, এগুলো বাচ্চা হইচই করছে এখানে, ঠিক আছে? গুরুত্ব দিচ্ছেন না কেন? কর্তৃপক্ষ কেউ নাই, ভলেন্টিয়ার নাই নাকি এখানে? হ্যাঁ, ভলেন্টিয়ার কার্ড এর স্টিকার থাকবে, তারা ভলেন্টিয়ারে কাজ করবে, এগুলো নাই কেন? লাঠি কই? আরে কথা না শুনলে লাঠি দিয়ে মারো। খুতবা যে লাঠি দিয়ে দেওয়া হয় কেন? বক্তা ইমাম সাহেব বলার পরে না শুনলে ইমাম সাহেব লাঠি দিয়ে পিটাবে, এই জন্য লাঠি দিয়ে খুতবা দাও। বুড়ারা কি যে খুতবা লাঠি দিয়ে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য লাঠি দিয়ে খুতবা দিয়েছে, টেড়া বেড়া করবে তো পিটাবো লাঠি দিয়ে। ইসলামের আগে জবরদস্তি নাই, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তুমি মদ খাইবা, তোমার ছেড়ে দিব, এটা হবে না, এই জন্যই লাঠি দেখাচ্ছে, বুঝলেন? ভাইয়ের আমার, কি বলছিলাম বলেন তো? জি, এ তো অনেক আগে বলেছি এটা। আলহামদুলিল্লাহ, এই যে এখানে পাক ধর্ম চলছে বাপ দাদার, এই জন্য আজ পর্যন্ত আপনার লাশ রাখা শিখতে পারেন নাই। হুজুর কোনোদিন ভয়ই হতে বলে নাই। যেমন আমি দেওবন্দে পড়ার পরে দেওবন্দের মাকবারায় গেছি, দেওবন্দ থেকে 8 কিলোমিটার দূরে একটা কবরস্থানে আমি ইমামতি করতাম। ওই গ্রামে আমার হাতে 7-8টা লাশ দফন হয়েছে, আমি বলার সাহস পাই নাই, কারণ বিশাল বড় মাদ্রাসা দেওবন্দ। যদি এই ফতোয়া দিই আর এটা যদি চলে যায় মাদ্রাসায়, তাহলে তো আমার নট গেল, সব যাবে। এই জন্য ভয়েই কথা বলি নাই। এরপরে যখন মক্কা মদিনায় যায় চোখে দেখে আসলাম, তখন দাঁড়ালাম যে এবার হাদিসের অনুবাদ করতে হবে আর বুঝাইতে হবে। এবার টাইম দিয়ে দিলাম, এই বক্তব্য যদি ভুল কেউ প্রমাণ করতে পারে করবে, আমি টাইম দিয়ে দিলাম, যতক্ষণ এখানে মাহফিল চলবে বই পুস্তক নিয়ে এসে দেখান যে স্টাইলে রাখা হচ্ছে এটা ইসলাম স্টাইল না, পদ্ধতি না, নিয়ম না, এটা ইসলাম অনুযায়ী রাখাই হয়নি। আপনি বললেন আল্লাহ তোমার নামে তোমার রসুলের ধর্ম অনুযায়ী রাখলাম, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা কথা, কথার সাথে কাজের মিল। ভাইরা আমার, এবার দেখেন কবরে তো রাখা হয়ে গেছে, রাখার নিয়মটাই জানেন না, কবর খননও জানেন না, এটা পরে শিখাবো। এবার প্রশ্ন দেখেন, প্রশ্ন হবে মান রব্বুকা, এই দুইজন ফেরেশতা এসে বলবে তোমার রব কে ছিল? যদি মুমিন হয় রে ভাই, তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আমা দিনুকা, তোমার দিন কি ছিল? মুমিন হলে পারে বলবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। যদি মুমিন হয়, তৃতীয় প্রশ্ন তাকে করা হবে আমার নবিয়ুকা, যদি মুমিন হয় তাহলে পারে সে উত্তর দিবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, কয়টা প্রশ্ন হলো? 3টা। 1 নম্বর তোমার রব কে ছিল, 2 নম্বর তোমার দিন কি ছিল, 3 নম্বর তোমার নবী কে ছিল। এই 3টি প্রশ্ন যখন করবেন আর আপনি উত্তর দিবেন, আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে। এটা কি শুনেছেন আগে? এর মানে আমাদের আওয়াজ শুনেন না, যার কারণে জানেন না, কারণ আমি এটা অনেক দিন থেকে বলছি। চতুর্থ প্রশ্ন করবেন, এটা কে বলতে পারবেন? ক্যামেরাম্যান, এটা লাইভ না? কার এটা? নাই, মালিক নাই এটার? ও এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইকম্যান আর ক্যামেরাম্যান এরা তো আওয়াজ শুনে না, খালি দেখে যে আমারটা ভিউ কেমন হচ্ছে, কি অবস্থা, এটাই দেখে, এই জন্য বলতে পারছেন। এত আওয়াজ শোনার পরেও বলতে পারছেন না। ভাইরা আমার, এই 3টি প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন, তখন চতুর্থ প্রশ্ন করবেন। বলবে, এক হাদিসে আছে মা ইউদরিক, আর এক হাদিসে আছে মা আমানুকা। মা ইউদরিক, কে তোমাকে জানালো কিভাবে তুমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলা? এবার উত্তর দিচ্ছে চতুর্থ প্রশ্নের উত্তর, কারাতু কিতাবাল্লাহ, আমি এই কোরআন পড়েছিলাম। বলেন এবার কোরআন কে কে পড়তে জানেন? হাত ওঠান, আমি কিন্তু ধরবো যে কোনো একটা আয়াত।
কোরআন পড়তে পারেন কে কে? দেখে দেখে কোরআন পড়তে পারেন কে কে? হাত ওঠান। হ্যাঁ, দেখি কতজন আছেন। ধরে নিলাম অর্ধেক, রাখেন। অর্ধেক মানুষ কোরআন পড়তে পারেন, তাহলে অর্ধেক পারেন না। আচ্ছা বলেন, যারা কোরআন পড়তে পারেন না তারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ, কারণ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেমনে জানলা, তখন সে উত্তর দিচ্ছে আমি কোরআন পড়েছিলাম। বোঝা যাচ্ছে যারা কোরআন পড়ে নাই তারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার যারা কোরআন জানেন না তারা তাদের রাস্তাকে ক্লিয়ার করে নেবেন, কিভাবে কবরে যাবেন। এই উত্তর দিতে পারবেন না, না হলে হাদিস মিথ্যা হয়ে যাবে। এটি সহিহ মুসলিমের হাদিস বলছে আপনাকে। এরপরে প্রশ্ন করা হবে না, এরপরে আর একটা উত্তর দিবে, আমানতু বিহি, এই কোরআনে যা ছিল তার প্রতি ঈমান এনেছিলাম। এই কোরআনে যা ছিল এর প্রতি ঈমান এনেছিলাম। কে কে কোরআনের প্রতি ঈমান এনেছেন? হাত উঠান। থামেন, সবাই হাত উঠেছে? ডানে বামে দেখেন তো আপনাদের কেউ বাকি আছে নাকি? এই যে এখানে 2জন লোক আছে, উঠাইনি হাত। এর উপর ঈমান আনেননি, কোরআনকে বিশ্বাস করেন না? আরে ভাই, কে কে করেন? হাত উঠান না। হাত উঠাচ্ছে না যে অনেকে, ব্যাপার কি? হ্যাঁ, এই আপনি এখনো উঠাননি মানে কি? বিশ্বাস করেন না কোরআনকে? কি ব্যাপার, হাত নাই নাকি? তো উঠান না কেন? বস, রাখেন রাখেন। কোরআনের প্রতি ঈমান এনেছি এ কথা জোর গলায় বলতে হবে। যদি কেউ একবার বলে ঈমান আনিনি, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য এখানে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। হাত উঠাইতে বলেছি, হাতটা উঠাইতে পারছেন না কেন? বিপদ আছে তো। এই কোরআনের প্রতি ঈমান এনেছেন আপনারা, প্রত্যেকে হাত উঠাইছেন 2-1 জন বাদে। ঈমান এনেছেন কিভাবে? আপনার ঈমানটা ঠিক আছে কিনা এটা আগে বুঝেন। ঈমান আনা মানে কি ভাই? স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি দেওয়া ঈমান মানে কি? এতদিন বিশ্বাস করা বলছেন না, এখন কি বলবেন? স্বীকৃতি দেওয়া। ঈমানের অপোজিট কি? কুফর। কুফর মানে অস্বীকার করা। কুফর মানে কি? অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। আর ঈমান মানে মেনে নেওয়া, স্বীকার করা। বুঝেছেন তো? এরপরে তখন বিশ্বাস বলছে আমাদের দেশে বিশ্বাস, কিন্তু আসলেই অর্থ কি? ঈমান মানে স্বীকৃতি দেওয়া। বলতে হবে হ্যাঁ এটাকে আমি মানি, বিশ্বাস করি, এর মধ্যে যা আছে কোনো সন্দেহ নাই, এটি আল্লাহর কোরআন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা সৃষ্টিজীব নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। কোরআন কালামুল্লাহ গায়রে মাখলুক। ঈমান এনেছেন আপনারা সবাই, হাত উঠিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই যে এখানে আমার একটা নোট আছে, লেখা আছে আরবিতে। যারা পড়তে পারেন না এরা তো ডিলিট হয়ে গেছেন আগে। যারা কোনো রকম কোরআনটা পড়তে পারছেন, অর্থ সহকারে পড়তে পারেন না, তারা কি ধরনের ঈমান আনলেন? কেমনে ঈমান আনছেন? আপনি তো কোরআনে কি আছে জানেন। যেমন আমার এই নোটটার মধ্যে আরবিতে লেখা আছে, নাড়া আরবি জাবাজ্জের নাই, হাত দিয়ে লেখা। এটা হয়তো কোনো রকম পড়ে নেবেন, কিন্তু হয়তো অনুবাদ করতে পারবেন না। তো এই পড়া আর শুধু কোরআন পড়া, অর্থ সহ অর্থ ছাড়া একই কথা। তো আপনি এখানে কিছুই বুঝতে পারলেন না, জানতে পারলেন না এর ভেতরে কি আছে, আর আপনি বললেন যে আমি স্বীকার করলাম। না জেনে শুনে স্বীকার করে নাকি? কি বলেন? আরে ভাই, না জেনে শুনে স্বীকার করে। এই ছেলেরা যারা বিয়ে করেনি, ও কি বলবে যে আমি বিয়ে করলাম তোকে? আরে জানে না, শুনে না, স্ত্রী কেটা, তার নাম ঠিকানা না, ওই আন্দাজি বলে আমি বিয়ে করেছি তোকে, হবে নাকি? কোরআনে কি আছে না জেনে আপনি বললেন যে আমি ঈমান এনেছি। আপনার ঈমান আনা কি ঠিক হয়েছে? কি বলেন? আমার কথা কি বুঝেন না? খুব ভারী হচ্ছে নাকি? সহজ করে দেব। মানে কোরআনের অর্থ বুঝেন না, আপনি বলেন যে আমি বিশ্বাস করেছি, একে মেনে নিয়েছি। কি মানলেন রে ভাই আপনি? আপনি তো জানেন না এর মধ্যে কি আছে, তো বিশ্বাস কি করলেন আপনি? নাকি আরো বুঝাইতে হবে? আর একটু বুঝিয়ে দিই। সৌদি আরব থেকে আপনার ছেলে চিঠি পাঠিয়েছে,
ওখানে লেখেছে ইয়া আবি قد ارسلت لك 100,000 টাকা عن طريق البنك العالمي فاستلمه بعد 5 ايام। হে আমার পিতা, না অর্থ অনুবাদ করে, এই আরবিটা পড়ে লিখেছি। আপনি আরবিটা পড়তে পারছেন কিন্তু এর অর্থ বুঝেন না। অর্থ কি আছে? অর্থ লেখা আছে, হে আমার পিতা, আপনার জন্য আমি টাকা 1 লক্ষ টাকা পাঠিয়েছি ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, 5 দিন পরে টাকাটা উঠিয়ে নেবেন। আপনি আরবি পড়তে পারলেন কিন্তু অর্থ বুঝলেন না, এ টাকা কি আপনার কাছে চলে আসবে? আপনি বললেন যে এই তো আমার ছেলে চিঠি পাঠিয়েছে, কোনো সন্দেহ নয়, হাতের লেখা কোনো সন্দেহ নয়, এই তো এই লেখাই তো আমি শিখিয়েছি স্কুল মাস্টার, সুতরাং খামের মধ্যে লেখা আছে, কোনো সন্দেহ নাই। এই আরবিটাও আমার ছেলে মদিনা ভাষা শিখেছে, সুতরাং এরও মধ্যে কোনো সন্দেহ নাই, আমি সব বিশ্বাস করলাম। কিন্তু এর মধ্যে কি আছে এটা জানতে পারলেন না, আপনার টাকা কি চলে আসবে? বলেন, আসবে? আপনি এখন বলেন যে বিশ্বাস করেছি, আমার ছেলের চিঠি, ছেলের চিঠি, ছেলের চিঠি, এই বিশ্বাসের কোনো দাম আছে? ঠিক কোরআন যারা না বুঝে পড়েন, যারা পড়েন না তারা আগিবাদ হয়ে গেছেন। যারা বুঝে পড়েছেন না, যারা পড়তে জানেন কিন্তু অর্থ বুঝেন নাই, না বুঝে ঈমান এনেছেন, আপনার ঈমান আনাটা ঠিক এই চিঠির ওপরে ঈমান আনার মতো। আমার মনে হচ্ছে আপনার এই ঈমান কাজে লাগবে না, কারণ সেই ব্যক্তিকে চতুর্থ প্রশ্ন যখন করা হবে সে বলবে আমি কোরআন পড়েছিলাম, সে বলবে আমি ঈমান এনেছিলাম, আর তৃতীয় উত্তর দিবে সে আমি কি করেছিলাম? আমল করেছিলাম, আমি আমল করেছিলাম। কোরআনের উপরে আমল হলো না, জানলেন না, তাহলে বোঝা যাচ্ছে আগে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বুঝেছেন? এবার বলেন কোরআন পড়তে হবে না হবে না? যারা কোরআন পড়তে পারেন না, বয়স এখন 80 বছর, আপনাকেও কালকেই থেকে কোরআন পড়া শিখতে হবে, বাধ্যতামূলক শিখতে হবে। কোরআন ছাড়া কবরে যাওয়াই যাবে না। কোরআন ছাড়া কবরে গেলেই আপনি বিপদে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ 3টি প্রশ্ন নির্ভর করছে এই চতুর্থ প্রশ্নের উপরে। চতুর্থ প্রশ্ন বোঝা যাচ্ছে যে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ জেনে ঈমান আনতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি এটা না হয় তাহলে পারে আপনার ঈমান কাজে লাগবে না। ভাইয়ের আমার, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে কোরআন ছাড়া কবরে যাওয়া যাবে না। বুঝাইতে পেরেছি? বুঝেছেন না বুঝেন নাই? এই যে আমাদের ওয়াজের এটা হচ্ছে সারাংশ। একটা একটা করে পয়েন্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি। কি কি শিখলেন আপনি? আজকে শিখলেন এই যতদিন ওয়াজ শুনেছেন, কোরআন ছাড়া ওয়াজ, কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখেন নাই, এই ওয়াজগুলো কোনোটাই কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই ইন্নী সামিতু মুহাদারাতাশ শাইখ ফুলান, হে মুনকির নাকির তুমি কি প্রশ্ন করছো? আমি তো অমুক শাইখের বক্তব্য শুনে শুনে আমল করেছিলাম, ঈমান এনেছিলাম, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও উত্তর দিবে আমি কোরআন পড়েছিলাম, ও উত্তর দিবে আমি ঈমান এনেছিলাম, ও উত্তর দিবে আমি এই কোরআন অনুযায়ী আমল করেছিলাম। সুতরাং কোরআনের এই সহিহ মুসলিমের এই হাদিস প্রমাণ করে এই 3টি জিনিস যদি কাউরি মাঝে না থাকে, আগেকার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তখন এই কবরটাকে এত প্রশস্ত করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যত দূর দৃষ্টি যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে একটা আওয়াজ আসবে, মুনাদি ইউনাদি, একজন ডাক আহ্বায়কারী আহ্বান জানাবে, এই কবরবাসীরা শুনো, এই মুনকির নাকির শুনো, ফেরেশতারা শুনে নাও, আফরিসু লাহু ফিরাশাল জান্নাহ, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি আলাই, তার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং কবরটা কি কবরের মতো থাকলো নাকি বিশাল বড় বিল্ডিং হয়ে গেল, বিশাল বড় একটা পৃথিবী হয়ে গেল? দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত
এর কবরটা প্রশস্ত হয়ে যাবে। আমরা কবর খনন করার সময় এইভাবে খনন করতে 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 বাঁশটাকে এই ওপরে রাখি, আর আমরা মনে করি মুনকির নাকির যখন জিন্দা করে তাকে বসাবে সে যেন বসতে পারে, এই জন্য বাঁশটাকে আমরা ওপরে দিই। এই ঈমান, এই চিন্তা, এই চেতনায়, এই আকীদা, এই বিশ্বাসে যদি লাশ রাখেন তাহলে পরে আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ ওই হাদিসকে অস্বীকার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরকে বিশাল বড় কয়েক হাজার পৃথিবীর মতো বানিয়ে দিতে পারে, এই বিশ্বাস আপনার নাই। এই জন্য আপনি কবরকে এত গভীর করার পরে ফাঁকা রেখে বাঁশ দিচ্ছেন, দেওয়ার পরে বলছেন যে উঠিয়ে বসাবে। ছোটকালে মুরব্বীদের মুখ থেকে এমনই বক্তব্য শুনেছিলাম যে লাশটাকে বসানো হয় এই জন্য ওপরে বাঁশ রাখা হয়। এই নিয়মে, এই বিশ্বাসে এভাবে বাঁশ দিলে আমার মনে হয় ঈমান থাকবে না। এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার কবরকে প্রশস্ত করে দিবে, এই হাদিসের প্রতি তার ঈমান নাই। বুঝেছেন? এবার লাশটা রাখবেন কিভাবে, কবরটা খনন করবেন কিভাবে? কবর যেভাবে আমরা খনন করি এটাকে শাক বলা হয়, তবে বাঁশটাকে নিতে 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 অনেক নিচে নিয়ে যেতে হবে। লাশ থেকে মাত্র 1 হাত ওপরে বাঁশ দিবেন, বেশির থেকে বেশি। আর যদি এইভাবে কায়েদ করে দিয়ে দেন অ্যাঙ্গেল ভাবে, এটা পশ্চিম মনে করেন, এই সাইড পশ্চিম, এভাবে দিয়ে দেন, এভাবে এখানে লাশটা আছে, বাস এভাবে দিয়ে পুরো মাটি দিয়ে দেন, তাহলে বাঁশ দিয়ে ঘেরা লাগবে না, চারদিকে 4টা খুঁটি মারা লাগবে না, এদিক দিয়ে ওদিক রশ্মি টাঙ্গা লাগবে না, আর 5টা খেজুরের ডাল দেওয়া লাগবে না। এ পর্যন্ত যা বললাম, 4 মাথায় 4টা খুঁটি, রশ্মি দিয়ে টানাটানি, 5টা ডাল খেজুরে রেখে দেওয়া, এইগুলো সবগুলোই বেদাত, এগুলো ইসলামের নাই, এগুলো করা যাবে না। কবর মাটি দেওয়ার পরে 4 কোণায় 4টা খুঁটি দেওয়া হয় ছোট ছোট করে, এরপরে রশ্মি বেঁধে, আমাদের দিকের কথা বলছি, এদিককার খবর আমি জানি না, এই খুঁটির থেকে ওই খুঁটিতে রশ্মি টেনে নিয়ে যায়, ওই খুঁটির থেকে আবার টান দিয়ে এখানে নিয়ে আসে, এই খুঁটির থেকে আবার টান দিয়ে ওখানে নিয়ে যায়, ওই খুঁটির থেকে আবার এখানে নিয়ে আসে, আবার এদিকে যায়, আবার এদিক দিয়ে এদিকে যায়, এদিক দিয়ে এদিক দিয়ে, এই রশ্মি বেঁধে দেওয়া হয়। এই রশ্মির ওপরে অথবা নিচে, নিচে নিচে ওপরে না, নিচে খেজুরের ডাল 5টা দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে এইভাবে রশ্মি টেনে দেওয়া হয়। এগুলো সম্পূর্ণ বেদাত, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝেছেন? আমার এলাকার কথা বললাম, আপনার এলাকার খবর আমি জানি না। ভাইয়ার আমার, এবার লাশ কিভাবে রাখবেন? যদি এটা হলো শাক কবরের কথা বললাম, আর একটা হলো বুগলি কবর, পশ্চিম দিকে গর্ত হয়ে চলে যাবে, এইভাবে যেমন টেবিলের নিচে এভাবে খড়ি না, আমরা খড়ি না অনেক সময়, ওই যে লাল মাটি কাটতে কাটতে মা বোনেরা একের ভিতরে চলে যায়, এরকম পশ্চিম দিকে ভিতরে যাবে মোটামুটি 1-1.5 ফিট বা কমপক্ষে 1 ফিট, যাওয়ার পরে ওইখানে আবার গর্ত হবে। সুম্মা তুহফার হুফরাতান সাগীরা, ছোট্ট করে গর্ত করা হবে লাশ বরাবর। আর শাক কবর হলো লাশ বরাবর পশ্চিম সাইড, কবরের পশ্চিম সাইডে, এখানেও ছোট্ট করে লম্বা করে লাশ বরাবর, আপনার এতটুকু চওড়া, মোটা মানুষ হলে আর একটু, এক কথা বডি বরাবর একটা গর্ত করবে, এই গর্ততে রাখবে। আর যারা নামাবে তারা পূর্ব দিকে দাঁড়াবে, দাঁড়িয়ে লাশটাকে রেখে দিবে পুরাপুরি। কিভাবে? এইভাবে ডান কাত করে, পুরাপুরি ডান কাত করে। বুঝেছেন তো? হ্যাঁ, ডান কাত হলে এদিকে মাথা, এদিকে পা, আপনাদের কেবলা অনুযায়ী। আজকে কেবলাটা আমার উল্টা হয়ে গেছে, আমার কেবলা মনে হচ্ছে এদিকে, দেখি পুরা উল্টা এদিকে। তো যা হোক, পুরা কেবলার দিকে লাশটাকে পুরাপুরি রেখে দিতে হবে। কল্লা কাত করা, এটা পিতা মাতা যে হোক যার সাথে করেন তার সাথে চরম অন্যায় করা হয়, চরম বেয়াদবি করা হয়, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য পৃথিবীতে যত মানুষ মারা যায়, মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরও কল্লা ঘুরাই না। কাফের তো ঘুরাবি না। মুসলমান পৃথিবীর কোনো দেশে আমার জানা মতে, আমি যত দেখেছি ভিডিওতে, টিভিতে, খবরে দেখা অমুক মারা গেছে, কোথাও কল্লা ঘোরানো হয় না, সবাই এভাবে ডাইরেক্ট থাকে, স্বাভাবিক থাকে। পুরো বডিটাকে যে কাজ করে রেখে দিবে, মাথার নিচে নরম মাটি দিয়ে বালিশ বানিয়ে দিবে। এবার বুঝতে পেরেছেন? দলিল আবু দাউদের হাদিস, আল কাবাতু কিবলাতুনা আহইয়াআও ওয়া আমওয়াতা। কাবা হচ্ছে আমাদের কিবলা,
জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য। বুঝেছেন তো কথা? হাদিসটার অনুবাদ, জীবিত মৃত্যু সবার জন্যই হচ্ছে কাবা কেবলা। কাবা বিকল্প কোনো কেবলা বানানো যাবে না। যদি বানায় তাহলে সে অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে। এবার বলেছিলাম আমি কিছুক্ষণের জন্য এদিককে পশ্চিম মনে করেন, আমি এবার দেখাচ্ছি জীবিত মানুষের জন্য কেবলা। এবার আমি নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার করে, ঠিক আছে? আল্লাহু আকবার, কল্লাটা কোথায় আছে আমার? কেবলার দিকে, এদিকে তো পশ্চিম। যেভাবে লাশ রাখেন, আমি পশ্চিম দিকে কল্লা ঘুরিয়ে দিলাম, আর এভাবে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম। এবার বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে রুকুতে যাচ্ছি, সিজদা যাচ্ছি, ঠিক আছে? এবার নামাজ হবে। বলেন, এই দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার কেবলা যেমন কাবা ছিল, মরণের পরও আমার কেবলা কাবা, সুতরাং কবরও আমাকে রাখতে হবে ঠিক কাবার দিকে, সম্পূর্ণ বডি করে, মাথা শুধু কাত করে কাবার দিকে রাখলে আপনার যেমন নামাজ হয় না, ঠিক কাবার দিকে মাথা শুধু ঘুরিয়ে দিয়ে, চেহারাটাকে ঘুরিয়ে দিয়ে রাখলো, এই হাদিসের বিরোধী চলে যায়, এই হাদিসের ওপর আমল হয় না। সুতরাং এই হাদিসের ওপর আমল না করা, কেবলামুখী করে না রাখা, কেবলামুখী করে বডি সম্পূর্ণটা না রাখা, এর মানে হচ্ছে ইসলামের স্টাইলে, ইসলামের পদ্ধতিতে, ইসলামের ধর্ম অনুযায়ী আপনি রাখেন নাই। সুতরাং এটা হচ্ছে চরম ধরনের বেদাতি কাজ চলছে, একেবারে কোরআন সুন্নাহর বাইরে কাজ চলছে যুগ যুগ ধরে এ দেশের মাটিতে। বুঝতে পেরেছেন? আজকের মাহফিল থেকে কয়টা জিনিস দিলাম আপনাকে? এক শব্দে মানুষ একজন মুশরিক হয়ে যায়, এক শব্দে কাফের হয়ে যায়। তারপরে দিলাম কবরে তিনটি প্রশ্ন হবে, তিনটির উত্তর দিলে পারে চতুর্থ প্রশ্ন হবে। চতুর্থ প্রশ্ন প্রমাণ করছে কোরআন পড়তে হবে, জেনে শুনে ঈমান আনতে হবে, আমল করতে হবে, তাহলে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন, নইলে কোনোটাই উত্তর দিতে পারবেন না। এটি সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হলো। চতুর্থ শিক্ষা যেটা হলো, সেটা বোঝা যাচ্ছে কবরকে কিভাবে সুন্নাত তরিকায় করতে হয়। একটা শাক আর একটা লাহাদ, একটাকে শাক কবর বলি আমরা, বুগলি কবর বলি, আর কেউ কেউ বলে কি জানেন? আপনারা কি বলেন? বগলিয়া যে ভিতরে যে গর্ত করে করে, বগলিটা বুঝেন না? আচ্ছা, এই হচ্ছে কবর খননের দুইটা নিয়ম। বাঁশ রাখবেন বেশির থেকে বেশি 1 হাত ওপরে, এত ওপরে নয় যে আবার সবকিছু দিয়ে বাঁশ টাস দিয়ে ঘেরা লাগে, কিচ্ছু করা লাগবে না, সিঁড়িগার অত নিচে যাবেই না করতে করতে। এই জন্য প্রচুর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আর যদি লাশ পচে যায়, সরে যায়, দুর্গন্ধ, এটাও ছড়াবে না। আমি কি বুঝতে পেরেছি? বুঝাইতে পেরেছি? কয়টা শিক্ষা হলো? 4টা। 5ম নম্বর শিক্ষা যেটা পেলাম, লাশ রাখার সুন্নাত তরিকা হচ্ছে পুরো বডিটাকে কেবলামুখী করে রাখতে হবে। বুঝতে পেরেছি না পারি নাই ভাই? কাজ করে, পুরা কাজ করে, পুরা কাজ করে রাখতে হবে। এ হলো আপনার মাহফিলের বক্তব্যর আগের আপনার বিষয়। যেটা নফল ছিল সেটা আজকে ফরজ হয়ে গেল। দিয়ে আপনাদের এখানে 5টা শিক্ষা দিতে পারলাম। বোঝা যাচ্ছে আজকের মাহফিল থেকে 5টা জিনিস পেয়েছেন। তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা পেয়েছেন সেটা হচ্ছে কোরআন পড়তে হবে। কোরআন ছাড়া বাইরে যাওয়া যাবে না। কোরআন ছাড়া যদি আপনি কবরে যান তাহলে বিপাকে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন নাকি, হে মানুষ শোনো, তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না। জালেমেরা যে কাজ করছে, এই কাজ থেকে আল্লাহ অন্য মনস্ক হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে খেয়াল রাখে না, এদিকে আর ভুরক্ষেপ করেন না, এমনটি মনে করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের প্রত্যেকটি কাজকে দেখছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, শোনেন, দেখছেন, সব কিছুই আপনার মনিটরিং করছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তঃকরণে কি হচ্ছে সেটাও খবর রাখেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাফেল, এটা কখনো মনে করবে না, অন্য মনস্ক হয়ে আছে এমন মনে করবে না, বরঞ্চ তাদেরকে আমি ছাড় দিয়ে রেখেছি। ইন্নামা ইউআখিরুহুম,
আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু ওপরে উঠে যাবে সেই দিনের জন্য আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি। ভাইরা আমার, যেদিন মালাকুল মউত চলে আসবে, আপনি যখন মৃত্যু শয্যায় ছটফট করবেন, তখন যা মালাকুল মউত আসবে, সুম্মা ইয়াজলিসু ইনদা রাসিহি, তারপরে ওই মৃত্যু ছটফট পড়ছে এই লোকটির মাথার পাশে বসে যাবে। তারপরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ভালো আত্মা, উখরিজি, বের হয়ে আসো, ইলা রব্বিকি, তোমার রবের নিকটে, রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রব খুশি হওয়ার মতো খুশি হবে, তার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। এই কথা বলবেন। তারপরে বলবে, তুমি জান্নাতে প্রবেশ করো, তোমাকে আর সময় দেওয়া যাবে না, তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে। মুমিন বান্দাটা যখন দেখবে মালাকুল মউতের দিকে, সুন্দর চেহারা নিয়ে এসেছে, কথাও বলছে হাসি মুখে, কোনো টেনশন হবে না। আর যখন দেখবে সামনে, তখন চোখ যতদূর যাবে ততদূর দেখবে সাদা পোশাকে, সাদা সাদা রুমাল নিয়ে আর জান্নাতি খুশবু নিয়ে অগণিত ফেরেশতা অপেক্ষা করছে। লোকটি সেগুলো দেখতে থাকবে, এইভাবে আনন্দ চিত্তে চেয়ে থাকবে। তখন মালাকুল মউত তার রূহটাকে সুন্দর করে নিয়ে নেবেন। আর এই রূহটা নিয়ে তখন এই ফেরেশতারা সবাই কাড়াকাড়ি শুরু করবে। ও বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। এইভাবে ফেরেশতারা এই রূহটাকে কাড়াকাড়ি করে নিতে নিতে আসমানের উপরে যাবে। যখন প্রথম আসমানে যাবে, বলবে ইফতাহু লাহুল বাব, এর জন্য গেট খুলে দাও। তখন তারা বলবে, মা হাযিহির রূহ, মা হাযার রূহ, এটা কোন ব্যক্তির রূহ? আও মা লিমান হাযার রূহ, রূহ তাইয়্যিবা, এটি হচ্ছে পবিত্র রূহ। এটা কার রূহ? তখন বলবে এটা কেডা? তখন বলবে এটা ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল জব্বারের ছেলে, আপনার আব্দুল সত্তার। যখন এ কথা বলবে, তখন তারা গেটটা খুলে দিবে। আর এই গেট দিয়ে যেতে 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 সপ্তম আসমানের উপরে চলে যাবে। তারপরে এই রূহটাকে ইল্লিয়িনে রেখে দেওয়া হবে। ভাইয়ের আমার, পক্ষান্তরে যারা মুজরিম, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, তাদের সঙ্গে যখন এই মরণের পালা চলে আসবে, তখন তারা এই মালাকুল মউতকে দেখবে। দেখার পরে মালাকুল মউতকে দেখার পরে ভয়ে ভীতু হয়ে কম্পিত হয়ে যাবে। সামনে দেখবে কেউ নাই, ডানে বামে দেখবে কেউ নাই, আত্মীয় স্বজনের খবর নাই। সেদিন তার চোখগুলো এই বড় বড় হয়ে যাবে। এই জন্য যারা জান যখন যা কাউরির বের হয়ে যায়, তখন চোখগুলো বড় বড় হয়ে থাকে, মানে ও মালাকুল মউতকে দেখে আতঙ্কিত হয়েছে, ভয়ে ভীতুসস্ত্র হয়েছে। সুতরাং সে আতঙ্কিত হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের কথাই বলছেন, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন যেদিন তাদের দৃষ্টি ওপরে উঠে যাবে, সেই দিন পর্যন্ত আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি। আসলে আমি এইগুলো খবর রাখি না এমন নয়, বরঞ্চ প্রত্যেকটি জিনিস তার পঙ্খনে আমি মনিটরিং করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন তাকে ছোট থেকে ছোট যে পাপ কাজ করেছে, অন্যায় করেছে, সেদিন তাকে দেখানো হবে। রাস্তার কাজ চলতেছে, ওখানে কুয়া রাখা আছে, কুচরি পাথর রাখা আছে, দুনিয়ার কেউ দেখে নাই। রাত 12টার সময় চারিদিকে চেয়ে দেখছেন, কেউ নাই, কন্ডাক্টরও নাই। আপনি কি করলেন? ওখান থেকে কিছু না, মাত্র অল্প একটা খোয়া নিয়ে গেছেন, অথবা অল্প একটু পিচ নিয়ে গেছেন, অথবা অল্প একটু সিমেন্ট নিয়ে গেছেন, বালু নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে কলস অথবা নাইন অথবা কুপা আপনার ফুটা হয়ে গিয়েছে, ওখানে লাগিয়ে এটা বন্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে এটাও দেখাবে, সেদিন যে তুমি চুরি করেছিলে, আপনি কলসের ফুটা বন্ধ করেছিলেন, এই সেই চুরি করা পিচ, এই সেই চুরি করা সিমেন্ট বালু আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই মনিটরিং করে রেখেছেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষকে দলে দলে নিয়ে যাওয়া হবে তাদের আমলকে দেখানোর জন্য। লিউরাউ আমালাহুম, তাদের আমলকে দেখানোর জন্য। সেদিন তাদের আমলকে দেখানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই প্রত্যেকটি ব্যক্তির সামনে 99 মাজাসিজিল্লান, 99টি আপনার 99টি অর্থাৎ 99 দপ্তর খাতা এইভাবে মেল করে দেওয়া হবে, তার সামনে রেখে দেওয়া হবে।
আর এক একটা খাতা এত লম্বা হবে যতদূর দৃষ্টি তার যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যখন দেওয়া হবে, ওই জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছে সব ওর মধ্যে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটা দেখাবেন। দেখার পরে সে চিন্তা করবে, আল্লাহ এত পাপ করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনোটাই ছাড়া পড়ে নাই, সব এখানে আছে। আমি সেদিন বোরার খেতে গেছিলাম, ধান খেতে যাওয়ার পরে দেখলাম আমার ওপরের জমির পানি আছে, আমার জমিতে পানি নাই। আমি ছোট্ট একটা গঙ্গল দিয়ে গেছিলাম, গঙ্গল বুঝেন তো, ফোঁটা করে দিয়েছিলাম। এই ফোঁটা করা তো আমাকে কেউ দেখা নাই, সেই ফোঁটা করার ছবি ওখানে দেওয়া আছে। আপনি গঙ্গল ফোটাচ্ছেন, ফোঁটা দিচ্ছেন আর চুপচাপ করে চলে যাচ্ছেন, সেদিন সেটা আপনাকে দেখানো হবে। ভাইরা আমার, ভয়ঙ্কর দিন সেদিন হবে। প্রত্যেকটি মানুষ তার ঘামে হাবুডুবু খাবে। এক একজনের এক এক মাপ পর্যন্ত হবে, কাউরি হাঁটি, কাউরি কোমর, কাউরি গলা পর্যন্ত, কেউ পুরোটা হাবুডুবু খাবে। আর আমলনামাগুলো মাথার উপর ঘুরতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। সেদিন চক্ষুগুলো উপরে উঠে যাবে। জাহান্নাম থেকে একটা সাপ বের হবে। এই সাপটি এত বড় হবে, তার এই মুখের তলদেশ আপনার আর ওপর দেশের এই দুইটির দৃষ্টান্ত হবে, দূরত্ব হবে যেমন এই জমিন আর আসমানের ডিস্টেন্স, এই জমিন আর আসমানের দূরত্ব, ঠিক তেমনি এই সাপের এত বড় মুখ হবে আর বিশাল ভয়ঙ্কর আকার ধারণ করবে, গর্জন করবে আর লাভ মেরে খেতে যাবে মানুষকে। আর মানুষ তখন পালাতে থাকবে আর এই সাপও তাকে ধাওয়া করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন জাহান্নামকে সম্মুখে আনা হবে আর এই জাহান্নাম কে টেনে ধরে থাকবে। বেলাজাম খামসু সাবঈনা আলফা লাজামান, এই জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে টেনে ধরে থাকবে। আর ফিকুল্লি লাজামিন সাবঈনা আলফ মালাকান, আর এই প্রত্যেকটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একজন ফেরেশতা এত ক্ষমতার মালিক, এক একজন ফেরেশতাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, যার পার হবে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিনে আসতে তাদের সময় লাগে না, পরে ভর দিতে উড়ন দিতেই পারে না, চলে আসে। এত পাওয়ারফুল ফেরেশতা বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন রেখে দেওয়া হবে, এই পাপী যখন উত্তর দিতে পারবে না, তখন একটা হাতুড়ি নিয়ে আসবে একজন ফেরেশতা। সে হবে অন্ধ, সে হবে বোবা, মুখ দিয়ে কথা বলতে পারবে না, সে হবে বধির, আপনার কান দিয়ে শুনতে পারবে না, যাকে আমাদের ভাষায় ঠাসা বা বহরা বলা হয়। এই লোকটি, এই ফেরেশতাটি বিশাল বড় হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকবে। এই শাস্তি তার চলবে কিয়ামত পর্যন্ত, যতদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহারে ফোঁক না দিবে। আর এমন শাস্তি অগণিত মানুষের হবে। একদল মানুষ থাকবে, তার এই জবানকে কেটে চিরচির করা হবে কেঁচি দিয়ে। আর একদল মানুষ থাকবে রক্তের সাগরে হাবুডুবু খাবে। ওখান থেকে সাঁতার কাটতে যখন কিনারে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এইভাবে তাকে পাথর ছড়ে মারবে। আর এবার আবারও দূরে চলে যাবে। আর একটা মানুষের শাস্তি হবে, দেখবে কুপার মতো একটা গর্ত, মুখটা ছোট আর ভিতরটা অত্যন্ত বড়। এই বিশাল এই গর্তের মধ্যে উলঙ্গ নারীদেরকে দেখতে পাওয়া যাবে। এই উলঙ্গ নারীরা সেখানে চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আর চিৎকার করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেতে আর একজন মানুষকে দেখতেছি শাস্তি দিচ্ছে তাকে ফেরেশতারা। দেখা যাচ্ছে বিশাল বড় পাথর নিয়ে এসে তার মাথায় মারা হচ্ছে, পাথরটা ছুটে চলে যাচ্ছে দূরে, ফেরেশতাটা পাথরটা নিতে যাচ্ছে আর এর মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশে গেছে। ওই পাথরটি আনতে আবার স্বাভাবিক মানুষ হয়ে যাচ্ছে, আবার মারতেছে, এইভাবে চিৎকার করছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমি আরো মানুষ দেখলাম, পেট বিশাল বড়, আর এই বিশাল বড় পেটের মধ্যে আগুন দাউ করে জ্বলতেছে। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফেরেশতা যখন কবরে আসবে, এই হাতুড়ি দিয়ে মারবে। এই হাতুড়াটার ওজন কত তোমরা জানো? এই হাতুড়ি যদি রেখে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি মিলে এই হাতুড়িটাকে নড়াতে পারবে না। আর ওই ফেরেশতা খুবই অনায়াসে আরামের সাথে আপনাকে মারবে।
বেশির থেকে বেশি হয়তো 2 হাত ব্যবহার করবে। যেমন ওই যে আপনার পাইয়া পাইয়া চাকা তৈরি করা মিস্ত্রিরা ধরে 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 এইভাবে চাকায় মারে জোরে জোরে, ঠিক হয়তো 2 হাতই ব্যবহার করবে যাতে করে বেশি ব্যথা পাই। ভাইয়ের আমার, এত শক্তিশালী ফেরেশতা, এত ক্ষমতাবান ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের 600 পর আছে। এই পর দিয়ে যদি একটা পর দিয়ে যদি আবার পৃথিবীকে থাবা মারে, এরকম কয়েকশো পৃথিবী উড়ে চলে যাবে, এত ক্ষমতা তাকে দিয়ে নিয়েছেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সব অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যে কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই করোনা ভাইরাস হচ্ছে আল্লাহর সৈনিক, এই মাথার উকুন হচ্ছে আল্লাহর সৈনিক, রক্ত হচ্ছে আল্লাহর সৈনিক, পানীয় হচ্ছে আল্লাহর সৈনিক, ওই ব্যাঙগুলো ব্যাঁ ব্যাঁ করে চিল্লায় ওগুলো হচ্ছে আল্লাহর সৈনিক। ভাইয়ারা আমার, পৃথিবীতে যত প্রাণী আছে যাহা কিছু চোখে দেখছি সবগুলোই আল্লাহর সৈনিক। মশাও হলো সৈনিক, আপনার এই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে এগুলো সৈনিক। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে এই পৃথিবীটাকে ধ্বংস করে দাও, যদি পাখিকে অর্ডার করে দেয় সমস্ত পাখিরা একটা করে ঠোঁটে পাথর নিবে আর 2 পায়ে 2টা নিবে, এই 3 বোমা দিয়ে মারবে। যখন মারবে তখন মাথায় মারলে নাড়ি ভুড়ি নিয়ে চলে যাবে। আব্রাহা, এই আব্রাহার আন্ডা পান্ডাকে আল্লাহ যে মেরেছিলেন পাখি দিয়ে, এই তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে কি? ঝাঁকে 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 ঝাঁকে, আবাবিল পাখির নাম না, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়েছিলেন। আর ওই পাখি ঠোঁটে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, মাত্র ছোট ছোট এত বড় বড় পাথর। পাথরগুলো যখন ছেড়ে দিত মাথা চাঁদের উপরে পড়তো, আর চাঁদের থেকে পড়ে নাড়ি ভুড়িগুলো নিয়ে বের হয়ে চলে যেত। এই যে যুদ্ধ বিমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবী রাসূলকে আপনার যুদ্ধ বিমান বোমা তৈরি করতে বলেন নাই, কারণ আল্লাহর সৈনিক তৈরি করা আছে। আল্লাহ কত বোমা তৈরি করে রেখেছেন, কত আপনার যুদ্ধ বিমান তৈরি করে রেখেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর কত সৈনিক আছে কেউ জানে না। ভাইয়ারা আমার, ইসলামটা ছেলে খেলার ঘর নয়, যেমনে চাই তেমনে জীবন যাপন করব, এই জন্য ইসলাম আসে নাই। শুনুন, এই যখন মানুষগুলো শাস্তির কথা বললাম, যারা আপনার গীবত করে তাদেরকে কেচি দিয়ে মুখগুলো কাটা হবে, পরনিন্দা যারা করে। আর একটা শাস্তির কথা বলেছিলাম যে ওই যে রক্তে হাবুডুবু খাচ্ছে এই লোকগুলোরও শাস্তি হচ্ছে, কারণ এরা আপনার ওই মানুষের গীবত করত আর সুদ খাইতো। এই সুদ খাওয়া যারা, তাদের 2টি শাস্তি দেওয়া হবে। এই সাঁতার কাটবে রক্তের সাগরে, আর একটি শাস্তি দেওয়া হবে, তাদের পেটগুলো ঘরের মতো বড় বড় হয়ে যাবে, আর এই পেটের মধ্যে দাও দাও করবে আগুন। এই পেট নিয়ে উঠতে পারবে না। কামায়াতা খাব্বাতু শয়তান, শয়তান যেভাবে কাউকে গ্রাস করলে যখন পড়ে যায়, জিনে ধরা রোগী যখন পড়ে যায়, দাঁড়াতে চায় পারে না, পড়ে যায়, ঠিক আল্লাহ সেই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যারা সুদ খায়, এই সুদখোর যারা, কিয়ামতের দিন আর উঠতে পারবে না, সেদিন বারবার দাঁড়াতে চাবে, বারবার পড়ে যাবে মাটিতে। সুদের পাপ সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, বলে নাউজুবিল্লাহ। সুদের পাপ নিজের মায়ের সাথে জেনা করা। কেউ আছে এমন, কোন মুসলমান আছে কাচ্চা দুর্বলের ইমানদারও এমন ইমান রাখে না যে তার মায়ের সাথে এ কাজে আপনার সম্মতি দিবে? আমার মনে হয় কোনো কাফেরও দিবে না। সুতরাং মুসলমান হয়ে আপনি কেমনে সুদের উপর লেনদেন করেন? কেমনে আপনি সুদী ব্যাংকের পাশে সামনে যে লাইন ধরে দাঁড়াচ্ছেন? ছোট্ট ছোট্ট বাজারে ইহুদি খ্রিস্টানদের 1টা 2টা না 5টা 6টা করে ব্যাংক চলে কিভাবে মুসলমান বাজারে? বোঝা যাচ্ছে মুসলমান। আজকে আমরা নামকে ওয়াস্তে আছি, আমরা বাপ দাদার জন্মসূত্রে আমরা মুসলমান, এই জন্য আমরা মুসলমান। আসলে কোরআন সুন্নাহ আমরা বুঝি না। ভাইয়েরা আমার, এই শাস্তি দেওয়া হবে যারা ওই কুপার মতো নিচের দিক অনেক বড় আর সামনের দিক মাথাটা হচ্ছে ছোট, আগুনের মধ্যে জ্বলতেছে, চিৎকার করছে, আর সবগুলো হচ্ছে উলঙ্গ নারী। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল মান হাউলা, এরা কারা? জিব্রাইল সাল্লাম উত্তর দিল, হাউলা জুনাত উম্মতি, আপনার উম্মাতের বেবিচারিণী নারী। এরা হচ্ছে দুনিয়াতে যারা অবৈধ কাজ করত, প্রেম করত, ভালোবাসা করত,
এরাই হচ্ছে সেই নারী যারা পৃথিবীতে থাকতে জেনার কাজ করেছে, তাদের জন্য এই শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নারীদের জন্য সব থেকে বড় কাজ হলো তারা পর্দা করবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আজকে আমাদের বাংলাদেশে এমনই অবস্থা হয়ে গেছে, পর্দার কোনো বালা মুসিবতি নেই। নারীদের শিক্ষার এত অবক্ষয় হয়েছে যে তারা পর্দা তো বুঝি না, ধর্মটাই বুঝে না। এই জন্য নারীদের ব্যাপারে আমরা অত্যন্ত নারীরা অবহেলিত। নারীদের ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। ভাইয়েরা আমার, আমি বান্দার হকের কথা বলেছিলাম, এখানে একটা হাদিসও পাঠ করেছিলাম। হাদিসটি হচ্ছে কুল্লুল মুসলিমি হারামুন আলাল মুসলিমি, প্রত্যেকটি মুসলিমের, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেকটি মুসলমানের ওপরে অন্য মুসলমানের তিনটি জিনিস হারাম। এক নম্বর দামহু, তার জান হারাম, কাউকে খুন করা যাবে না কোনো মুসলমানকে। ও মালহু, তার মাল হারাম, কোনো মানুষের কোনো সম্পদ নেওয়া যাবে না। ও ইরদুহু, তার ইজ্জতে হস্তক্ষেপ করা যাবে না। জান, মাল, মান, কয়টা বললাম? জান, মাল, মান, এই তিনটি জিনিস হস্তক্ষেপ করলে পারে কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। হাদিসটি সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো গরিব মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলবেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা দিনার, আমাদের মাঝে গরিব তো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল মুফলিসু ফি উম্মতি, আমার উম্মতের গরিব হচ্ছে ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া যাকাতি ওয়া সিয়ামি, যে নামাজ রোজা যাকাত নিয়ে আসবে, কিন্তু শাতামা হাদা, এই লোকটিকে গালি দিয়েছিল, ওয়াক্কাদা ফাহাদা, এই লোকটিকে অপবাদ দিয়েছিল, ওয়াস আকালা মালা হাদা, এই লোকটির মাল অন্যায়ভাবে খেয়েছিল, অথবা আও সাফাকা দামা হাদা, এই লোকটিকে হত্যা করেছিল, দারাবা হাদা, এই লোকটিকে মেরেছিল। এই পাঁচটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এই লোকটি অন্যকে গালি দিত, এই লোকটি অন্যকে তহমত দিত। গালি আর তহমত দিলে পারে মান হানি হয়, গালি আর তহমত দিলে মান হানি হয়। সুতরাং এই মাল নিয়ে ছিনিমিনি করত। তৃতীয় নম্বর কাজ করত আকালা মালা হাদা, এই মানুষের মালকে অন্যায়ভাবে খেত, হারামভাবে খেত। চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর যেটা, সেটি হচ্ছে সাফাকা দামা হাদা, এই লোকটিকে হত্যা করেছে। সুতরাং যারা জান, মাল, মান নিয়ে ছিনিমিনি খেলে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ইউকাদ, তাকে বসিয়ে দেওয়া হবে, লাইন ধরবে। মানহানির যারা আপনার প্রাপ্য, তারা এখানে লাইন ধরবে। আর যাদের সম্পদ অন্যায়ভাবে খেয়েছিলেন, তাদের একটা লাইন হবে। আর যারা কাউকে হত্যা করেছিলেন, মেরেছিলেন, তাদের একটা লাইন হবে। মানহানি যারা আসবে, তারা আসার পরে বলবে, তুমি আমাকে অপবাদ দিয়েছিলে, সেদিন আমি চুরি করি নাই, তারপরে চুরির অপবাদ দিয়েছিলাম। সেদিন আমি জেনা করি নাই, তারপরে আমাকে জেনার অপবাদ দিয়েছিলাম। সেদিন আমি ইয়াবা বিক্রি করি নাই, তারপরে আমার দোকানে আবার রেখে দিয়ে মামলা দিয়েছিলা। সেদিন আমি ঘুষ খাই নাই, তারপরে তুমি ঘুষ দেওয়ার বাহানা করে ভিডিও করে আমার চাকরিটা নোট করে দিয়েছিলা। সুতরাং আজকে সেই প্রতিশোধ চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, প্রতিশোধ পূরণ করো, প্রতিশোধ দিয়ে দাও। তখন সে বলবে, আমার কাছে কিচ্ছু নাই। তখন বলা হবে, তোমার নেকি তো আছে, নেকি দিয়ে দাও। তখন এই নেকি দিতে থাকবে। এবার নেকি দিতে দিতে এ লাইন হয়তো শেষ হয়ে যাবে, এ লাইনও হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু বিশাল একটা লাইন আছে, হত্যা করেছেন আপনি, এই লাইনওয়ালা আসবে। আসার পরে বলবে, আমাকে হত্যা করেছিল, এর প্রতিশোধ চাই। আরেকজন বলবে, জমির পাশে জমি ছিল, ও জবরদখল করে 1 ফিট নিয়ে নিয়েছিল। জমির বাড়ির পাশে বাড়ি ছিল, জোর করে বিল্ডিং বাড়িয়ে দিয়ে আবার জমিতে পানি ফেলতো, এটাও দখল করার আপনার শামিল। সুতরাং অন্যায়ভাবে আমার সম্পদকে এ নিয়ে নিয়েছিল,
চুরি করে আমার গাছ থেকে ফল খেয়ে নিয়েছিল, জোর করে আমার গাছ থেকে ধান ক্ষেত থেকে ধান উঠিয়ে নিয়ে এসেছিল, সুতরাং এটা দিয়ে দাও। ওই লোকটা বলবে, ভাই আমার তো নেকি সব শেষ হয়ে গিয়েছে, আমি কেমনে কি করব, আমার তো দেওয়ার মতো কিছু নাই। তখন তাকে আবার বলা হবে, খুদ মিন সাইয়্যাতিহিম, তাদের পাপ থেকে তুমি নিতে থাকো। এবার পাপগুলো নিতে থাকবে, এবার পাপ নিতে 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 সমস্ত মানুষের পাপ গলা নেওয়ার পরে তারপরে হমিল আলাইহি, তার মাথায় চাপিয়ে দেওয়া হবে এই পাপের বোঝা। সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইরা আমার, মালে অন্যের সম্পদ, অন্যের মাল খাওয়া, অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। একজন আসামিরা খুনির মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জড়িয়েছেন। ওরা ছিল 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 5 ভাইয়ে আপনার হত্যা করেছে, আর 1 ভাই ভালো মানুষ ঢাকাতে ছিল, এই কাজের সাথে জড়িত না, ওকে জড়িয়ে দিয়েছেন এটা ভাই বলে। সুতরাং এই মিথ্যা মামলা দিয়ে তাকে হত্যা করেছেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে রেখেছেন। কিয়ামতের দিন এই প্রতিশোধ আপনাকে দিতে হবে, সেদিন সে প্রতিশোধ নেবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে, মুরগিকে পর্যন্ত, পাখিকে পর্যন্ত জীবিত করবেন। জীবিত করার পরে বলবে, তোমরা এবার করছো, তোমরা প্রতিশোধ নিয়ে নাও। এরপরে প্রতিশোধ নেবে। সিংওয়ালা গরু দুনিয়াতে সিংবিহীন গরুকে মেরেছিল, সিংবিহীন গরুকে সিং দেওয়া হবে। সেই সিংওয়ালা গরুকে গুতা মেরে আপনার সেই প্রতিশোধ নিয়ে নেবে। এরপরে যখন প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক অর্ডার করবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। ভাইরা আমার, বুঝাইতে চাচ্ছি, গরুকে যদি আল্লাহ ছাড় না দেয়, একটা পাখিকে যদি ছাড় না দেয়, একটা মুরগিকে যদি ছাড় না দেয়, আপনার আমার মতো এমন জ্ঞানী মানুষকে, জেনে বুঝে যারা অন্যায় করছি, তাদেরকে আল্লাহ কেমনে ছাড় দিবেন? কোশ্চিন কালো ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ সেদিন ঘোষণা দিয়ে দিবেন, লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম করা হবে না। ভাইয়ের আমার, সাবধান, সতর্ক হয়ে যাই। সেদিন অত্যন্ত ভয়ঙ্কর দিন। সেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন যদি আপনি আমি অন্যায় করে যাই, তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই জন্য আমরা এখন থেকেই বোঝার চেষ্টা করি, এখন থেকে প্রস্তুতি নিই, ইসলামকে চর্চা করি, আর ইসলামের উপরে চলার চেষ্টা করি। কোরআন সুন্নাহ পড়ি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি, আর ইসলামের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করি, মা বোনদেরকে শিক্ষিত করি। আজকে যদি সমাজটা শিক্ষিত হতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। আমার এই বছরের কোনো মাহফিল থেকে মানুষ উঠে যায়, গেলে হয়তো 2-1 গেছে। আজকের এই মাহফিল, যে মাহফিল থেকে মানুষ উঠে গেছে, এর মানে বোঝা যাচ্ছে এই অন্তরগুলো আপনার পাষাণ্ড হয়ে গেছে। এ অন্তরের মধ্যে কোনো আলো নাই, আলো নাই। আলো থাকলে কোরআনের মাহফিল থেকে উঠে যেত না। এটা হচ্ছে এই চলতি বছরের সব থেকে খারাপ মাহফিল আমার এটা। তারপরও জোর করে আমি আলোচনা করেছি, এই পরিবেশে আলোচনা করি না, ঠিক আছে? এর মানে এই কাদমা এলাকার মানুষ ইসলাম বুঝে না। যদি ইসলাম বুঝতো, তাহলে পারে তারা কোরআনের মাহফিল ছেড়ে যেত না। আর সব থেকে বড় সমস্যা করেছে হইচই। এই হইচই আর করতে বড় অভাব রয়েছে আপনাদের এখানে। কোনো মাদ্রাসা আছে? ইসলামী মাদ্রাসা আছে? এই জন্য কোনো আলো নাই। মাদ্রাসা থাকলে 100 জনের মধ্যে 5 জন খারাপ হবে, মাদ্রাসার বিপক্ষে দাঁড়াবে, আবু জাহেলের পাট নিবে। কিন্তু 95 জন মাদ্রাসার সাথে থাকবে, ভালোবাসবে, কোরআনের শিক্ষা হবে, এখান থেকে ভালো মানুষ তৈরি হবে। এখানে আল্লাহ রহমত বর্ষণ হয়, দয়া বর্ষণ হয়। আমার মনে হচ্ছে কাদমা এলাকা আল্লাহ রহমত নাই। না হলে পারে এত কথা বলার পরও দান করতে পারছে না, এত সুন্দর ওয়াজ করার পরে সে ওয়াজ শুনতে চাচ্ছে না। এত কথা বলার পরে সাউন্ড শব্দ বন্ধ করা যাচ্ছে না। আর এই জন্য কর্তৃপক্ষ বলেছেন ওই একটা বিষয়ে আলোচনা করেন না, আমিও করলাম না।
এর জন্য দায়ী হবে এই সমাজের এই একঘেয়েমি লোকগুলো। এই সমাজের একঘেয়েমি লোক, যাদের জন্য আজকে কর্তৃপক্ষ বলেছে এই বিষয়টা বাদ দিয়ে। এই লোকগুলোই কবরে যাওয়ার পরে ওই সেদিন বুঝতে পারবে। যারা কোরআন সুন্নাহ জানে তাদেরকে আনার পরও কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো জিনিসের সমাধান যারা চান না, যারা আলেম ওলামাদের কথা মেনে নিতে চান না, কাঠ মোল্লা কাঠ মৌলবীদের কথায় যারা ধর্ম পালন করে, আল্লাহর কসম খেয়ে বলছি ওই ধর্ম দিয়ে আপনি মরণের পরে নাজাত পাবেন, দুনিয়া পার হয়ে যাবে। কিন্তু এই কাঠ মোল্লারা যারা আপনাদেরকে শিরক করাইছে, বেদাত করাচ্ছে, এদের দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আর শিক্ষার জন্য মাহফিল দিবেন, প্রতি মাসে বক্তা নিয়ে আসেন, ভালো ভালো আলেম নিয়ে এসে খুতবা দেওয়াবেন। নিজের আলেম তো থাকবেই, খুতবা যারা দিচ্ছে প্রত্যেকটি মসজিদে ভালো ভালো আলেম নিয়ে এসে খুতবা দেন। মাসে আপনার কিছু টাকা খরচ করবেন, সমস্যা কি? এখন বাংলাদেশে কোনো অঞ্চলে কোনো এলাকায় এমন গরিব নাই যে সে 500 টাকা মাসে দিতে পারবে। রিক্সা চালকও 500 টাকা দিতে পারবে। রিক্সা চালকদের এখন ইনকাম কম, সুতরাং সংশোধন আনতে হবে। আর অচিরে এখানে একটা মাদ্রাসা করেন, কমপক্ষে শুদ্ধ করে কোরআন শেখার ব্যবস্থা। এই ছেলেগুলো আজকে আপনাদের সন্তানগুলো কি শিখাচ্ছেন আপনি? হাট্টিমা টিম টিম আগডুম বাগডুম দিয়ে জান্নাত পাওয়া যাবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম ডিম, তাদের খাড়া দুটা শিং। এই পৃথিবীতে পাখি কোথাও পাইছেন দেখেছেন আপনি? এখন ডিসকভারি গোটা পৃথিবী দেখাচ্ছে কোথায় এ পাখি, কোন চোরে লিখেছে, আর সব চোরে আমরা এটা পড়াচ্ছি। এটা কোনো চোরের লেখা, বাস্তবতার সাথে যে শিক্ষার মিল নাই, এটা শয়তানি শিক্ষা ছাড়া ইসলামের মানবতার শিক্ষা হতে পারে না। এই শিক্ষার কি মূল্য আছে? জানার কোনো দাম নেই। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলছি না, এই ছোড়াটার উপরে কথা বলছি। এটা সিলেবাসে আনলো কেমনে? আরে বাল্যকালে এটা পড়ালো কেমনে যার বাস্তবতার সাথে মিল নেই? যদি বলতো রাজশাহীর আম, দিনাজপুরের কাঁঠাল, আর গাজীপুরের কাঁঠাল, ঠিক আছে, বরিশালের ইলিশ মাছ, অথবা ধান, মাগুরার মাগুর মাছ, এই বললো তো মাকে যা বলতো মাগুর মাছ কেমন দেখাতে হবে, এই যে এটা মাগুর মাছ। রাজশাহীর আম কেমন মা, এই যে আম দেখাইতে পারতো, এর বাস্তবতার সাথে মিল আছে। ওই দেখা যায় তাল গাছ, ওইখানে তো কি জানে, ওই আমাদের গা কি ভুলে গেল যে কানা বগিচ্ছা, মিল তো আছে, মিল আছে না? যে ওইখানে আমাদের গ্রাম আছে, ওখানে একটা তাল গাছ আছে, ওখানে কানা বগি থাকে, সবই মিল আছে। কিন্তু এই হাট্টিমা টিম টিম কোন চোরে যে লিখেছে, ওই দুনিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় হাট্টিমা টিম। আবার কয় কি হাট্টিমা টিম টিম তো নাম আছে আলাদা, আবার বলে খাড়া দুটা ছিল। আবার মাঠে হলে ডিমও পারে, তোর মা বাপ পারে না, বেয়াদব কথা, ছোড়া লেখার জায়গা পাও না। এই মূর্খ হয়ে গেলাই শিক্ষিত নয়, শিক্ষিত নাকি এরাই নাকি সুশীল সমাজ। কি ভাই, রাষ্ট্রের বিপক্ষে কথা হয়ে গেল নাকি? এটাও যদি রাষ্ট্রের বিপক্ষে কথা মনে করেন তাহলে বুঝবো ঘেলুতে মাল নাই আপনার। আমাকে শিখাইছেন হাট্টিমা টিম টিম, আমার সন্তানকে শিখাচ্ছেন, কোটি কোটি সন্তানকে শিখাচ্ছেন যার কোনো বাস্তবতা নাই। এই জন্য আমি বলে থাকি, প্রথম এই সবক দিয়ে বুঝাচ্ছেন, এই বেটা প্রথমেই তোকে অবাস্তব জিনিস শিখিয়েছি, তুই যখন এই চেয়ারে বসবি অবাস্তব কাজ করবি, বাস্তবের সাথে মিল রেখা করবি। তুই মৌলবীকে বলবি হুজুর তোর সাথে আছি, আর বাকি সব উল্টা কাজ করবি, যা বলবি তা করবি না। এটাই শেখানো হয়েছে না? প্রথমে এটাই শেখানো হয়েছে। এই জন্য সিলেবাস চেঞ্জ করতে হবে, সিলেবাস চেঞ্জ করতে হবে। মুসলমান ইসলামের আলোকে তো রাখতে হবে কিছু, সব গজামিল দিয়ে তো কাজ হবে না। আখিরাতের জন্য তো কিছু করতে হবে। আমরা তো মুসলমান, প্রত্যেকটি প্রশাসনের ভাই যারা আছেন, শিক্ষা অঙ্গনে যারা আছেন, যারা পার্লামেন্ট সদস্য আছেন, প্রত্যেকটি চিন্তা করতে হবে আখিরাতের জন্য। কারণ আমাদের আখিরাতই আসল। হিন্দু হলো ওর আখিরাত আছে, ও বলে নরকে যাবি না হলে স্বর্গে যাবি। বৌদ্ধ হলো তাই, খ্রিস্টান হলো তাই, ইহুদি হলো তাই। তো সুতরাং আমার আখিরাত নিয়ে আপনি কি করছেন? আখিরাতমুখী শিক্ষাগুলো করেন না কেন? হ্যাঁ, ওই যে এবার বই লেখে বের করেছে আমরা নাকি বানরের বাচ্চা ছিলাম। চোরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী হতে পারে বানরের বাচ্চা, আমরা বানরের বাচ্চা ছিলাম। এটা আবার সিলেবাস ভুক্ত হয় কেন? এটা না হিন্দুর কোনো বই আছে
না কোনো বৌদ্ধের বই আছে, না কোনো শিখ খ্রিস্টানের বই আছে, না কোনো আপনার ইহুদির বই আছে, না কোনো বাঙালি মুসলমানের বই আছে। এই যে কোন চোরের বাচ্চা বাঙালি বাংলাদেশে এসে এটা লেখলো আর সিলেবাস ভুক্ত হলো, এটা আমারই বুঝে আসে না। আমার মনে হয় ওই শয়তান ইবলিস, যে শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, ওই ইবলিসে এইটা লিখে আমাদের সিলেবাসে ঢুকাই দিয়েছে। কারণ ইবলিস বর্তমান সময়ে সব থেকে জ্ঞানী। ও আদম আলাইহিস সালামের আগের থেকে জ্ঞানী ছিল। আল্লাহর সাথে তর্ক করেছে, আর মানে কি ওর জ্ঞান কম নাকি? ওকে আল্লাহ অনেক জ্ঞান দিয়ে বানিয়েছে, আর সেই দিন থেকে আজ পর্যন্ত বেঁচে আছে। আরে আমার 45 বছরে যদি এত বুদ্ধি হয়, হ্যাঁ, আপনার যদি 45, 40, 50, 60 বছরে এত বুদ্ধি খাটাইতে পারেন, যে কোনো নিরাপদ মানুষকে খালি জেল খাটাইতে পারেন মিথ্যা মামলা দিয়া, তাহলে শয়তানের বাচ্চা শয়তান এর বাপ যে কে ছিল আল্লাহ ভালো জানে। এই যে এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ও দুনিয়ার সব ঘটনা দেখেছে, হ্যাঁ, উত্থান পতন দেখেছে, সব মুখস্থ আছে এই শয়তানের। এই শয়তানের বুদ্ধি আপনার আমার না, গোটা পৃথিবীর মানুষের থেকে মিলিয়ে জোর করলে মনে হয় সমান হবে না, এত বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি। কিন্তু ভালো বুদ্ধি আর মাথায় নাই, এটা আল্লাহ দেয়নি, সব শয়তানি বুদ্ধি। এই জন্য সবসময় খারাপ কাজ করলে, কিছু অন্যায় করলে ওকে শয়তান বলে গালি দিই। কারণ শয়তানের কাজই হচ্ছে অন্যায়, ওর মাথার মধ্যে সবসময় খালি শয়তান শয়তান শয়তানি কাজ করে, বুঝেছেন? আপনাদের এই এলাকার চরম অবক্ষয় আছে, শিক্ষার জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসেন আর মাদ্রাসা দেন। এই যে যেখানে মাহফিল হচ্ছে, এখানে যেহেতু মসজিদ আছে, জমিটা কার? পুকুর, এই পুকুরটাই দিয়ে দেন মাদ্রাসার জন্য, দেন। আরে এটা না দিবেন আরেকটা দেন, কোথায় দিবেন? দেন, এটা নিচে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, সমস্যা কি? ওখানে পরীক্ষার হল হবে, বক্তব্যের হল হবে, আর ওপরে ছাত্ররা থাকবে। হ্যাঁ, আরে টিন শেড করে হোক, জমি দেন, একজন জমি দেন, দিয়া জমি দিয়ে দেন, আল্লাহ মাদ্রাসা করবেন। মাদ্রাসা করার মালিক আল্লাহ, মসজিদ করবি, কাকে দিয়ে করবেন আল্লাহ, এটা আল্লাহ জানেন ভালো, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। একজন বক্তা বলেছেন যে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে বিবাহ ব্যবস্থা হবে, এটা কি ঠিক? জি না, ঠিক না, ঠিক না। আমি তো দোয়া করেছি যে আমাকে যেন আল্লাহ আসিয়াকে দিয়ে দেয়, এক মাহফিলে বলেছি। বলেন আমিন, বলবেন না? না হিংসা করছেন? মুসলিমের জন্য কাঁকড়া অথবা কুচো মাছ কিরে ভাই হালাল কি? জি হালাল, সমস্যা নাই, রুচি হলে খাবেন, সমস্যা, রুচি না হলে খাবেন। মুসলমান জাতি বিপদে পড়লে ফরজ সালাতের মধ্যে কুনুতে নাজেলা পড়া যাবে কি? জি যাবে, প্রত্যেকটি নামাজে কুনুতে নাজেলা পড়া যাবে, জুমাতে, 5 ওয়াক্ত সালাতে, নফল সালাতে, কোনো সমস্যা নেই। মনে হচ্ছে আমার ঈমান কমে যাচ্ছে, তাহলে আমার করণীয় কি? ঈমান কমে যাচ্ছে মনে হলে পারে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আর এই কোরআন পড়া শিখবেন এবং কোরআনের অনুবাদ সহকারে পড়বেন। কোরআনের মধ্যে ঈমান বৃদ্ধি হয়, এই শিক্ষা যার মাঝে থাকবে না, ঈমান বৃদ্ধি হবে না। ওয়াজ শুনবেন, ঈমান বৃদ্ধি হবে, চলে যাবেন, ঠাস করে শয়তানে খেয়ে নেবে, শেষ করে দেবে, ঠিক আছে? এরকম ঘটনা এই কিছুদিন আগে, গত মাসে আমার ঘটেছে। 29 তারিখে ঢাকা সাভারে খুতবা ছিল। একটা লোক এসে বলল, মক্কায় আমি 40 বার, মানে 40 করে 3 বার এতেকাফে ছিলাম। গারে হিরাতে 1 চিল্লা দিয়েছি, 40 দিন এতেকাফ করেছি। মসজিদে নববীতে 2 বার চিল্লা করেছি, 40 করে 80 দিন। এরপরে আমি কিছু আধ্যাত্মিক জিনিস আল্লাহ আমাকে দিয়েছে। আমি 4 বছর থেকে আহলে হাদিস ইমামের পিছনে সালাত পড়ি। আমি খুঁজতে খুঁজতে হানাফি মাযহাবে কোনো ইমানদার পাইনি। আমি আহলে হাদিসে একজন ইমানদার চাই, একজন মুমিন। যদি আপনি সেটা হন তাহলে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার সাথে আমার কিছু কথা আছে। আর যদি আপনি সেটা না হন, তাহলে কে আহলে হাদিসের মধ্যে ইমানদার আছে তার নাম বলেন, ঠিকানা বলেন, আমি তার কাছে যাব, ঠিক আছে? আপনাকে যদি বলা হয় তখন কি বলবেন আপনি, বলেন তো?
কি বলবেন? যদি আপনাকে বলা হয় আহলে হাদিসের মধ্যে আপনি মুমিন, যদি আপনি মুমিন হয় তো বলেন, আপনার সাথে কথা আছে। যদি না মনে করেন তাহলে পারে কে মুমিন আছে তার নাম বলেন, ঠিকানা বলেন। তাহলে কি উত্তর দিবেন আপনি বলেন? দেখেন, আপনি তাহলে বুঝাচ্ছেন যে আমি ইমানদার নই, আব্দুর রাজ্জাক সাহেব ইমানদার। জি না না, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আমি নই, উনি, তাই না? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। সাধারণ মানুষ তো এমনই হয়, ওরা চোখে যা দেখে কানে যা শুনে তাই বিশ্বাস করে, গভীর থেকে জানে না। এই কথা যদি আপনি বলেন যে আমি না, অমুকজন ইমামদার বেশি, তার কাছে চলে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। বুঝছেন? এমন ঘোর প্যাচ লাগাইছে। আমি একটা কিতাব লিখেছি তাওহীদের ওপরে, নাম দিয়েছি মদিনা শিশুটি। কোরআন সুন্নাহয় মাথা ঘোরাচ্ছি, এই লোকের উত্তর কি দিই? কথাই বলছে আধা ঘন্টা ধরে, 3 মিনিট চাই, আধা ঘন্টা কাটাইছে। আমি খালি শুনছি আর হুঁ জোগাচ্ছি। আমি বললাম আমার যতটুকু এলেম আছে আল্লাহ দিয়েছেন টুটি ফাটি, আর ওই তাওহীদের বই লিখেছি, তার উপরে একবার দৃষ্টি দিলাম, দিয়ে বললাম যে আমি সেই মুসলিম, আমি সেই মুমিন। এবার বলেন প্রশ্ন। এরপরে আমি সবকে মুমিন মনে করি, কিন্তু আপনি একজন খুঁজছেন তো আমি মুমিন, সে একজন আমি মুমিন। এবার বলেন কি? এবার বলছে সূরা বাকারাত থেকে আপনার সাথে কথা হবে। পরে বাকারাত থেকে একটা কথা বললো, আমি বললাম সূরা বাকারা তো দূরের কথা, কোরআনের কোনো কোনা তো নাই, ভুল বলেছেন। এবার আর একটা বললো, আমি বললাম এটাও নাই। এবার উনি চুপ হয়ে গেল। এটা হতে পারে মানুষ, আর না হয় হতে পারে জিন শয়তান, মানুষের রূপ ধারণ করে মানুষের ঈমান নষ্ট করে বেড়াচ্ছে। যদি আর বাড়ি ঘর থাকে, ঠিকানা পাওয়া যায়, রাজশাহী তাবলিগি ইজতেমায় আসতে চেয়েছে, সে যদি আসে দেখা করে, এবং তার যদি বাড়ি ঘর ঠিকানা হোল্ডিং নাম্বার সব বলতে পারে, এবং সেখানে যদি পাওয়া যায় তাকে, তাহলে বুঝবে এটা মানুষ, কিন্তু এটা গুমরা মানুষ, শয়তানে তাকে গুমরা করে ফেলেছে। ঠিক আছে ভাইরা, সাবধান থাকে। এই জন্য ঈমান কমে গেলে কোরআন পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। হ্যাঁ, কাজা নামাজে একামত দিতে ভুলে গেলে করণীয় কি? একামত দিতে ভুলে গেলে সালাত হয়ে যাবে, সমস্যা হবে না, পড়ে নেবেন। ঠিক আছে। বিদাত কাকে বলে? বিদাত বলা হয় যেটা ইসলামে ছিল না, পরে করা হয়েছে, মুসলিম মনে করে। ঠিক আছে। প্রশাসন যেহেতু খুব তাড়াহুড়া করছেন শেষ করার জন্য, তবে গোদাগাড়ি প্রশাসন নিষেধ করার তো কথা না। রাত 2টা বাজাইছি, আমি 2:30 বাজাইছি, এ পর্যন্ত কোথাও নিষেধ করে না। কারণ আমরা তো সরকারের পক্ষ বক্তব্য দিই, প্রশাসনের পক্ষের বক্তা আমরা। আওয়ামী লীগ বলে না, বিএনপি আসলো, একবার কি অন্য কেউ আসলো, আমাদের প্রশাসনের পক্ষে বক্তব্য হয়। আমরা বলি মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া হচ্ছে, কোনো রাজা নির্ধারণ হয়ে গেলে তার বিপক্ষে দাঁড়ালে কল্লা পার করে দাও। কথা বুঝেছেন? সুতরাং রাজাকে রাজার চাঁদ থেকে নামানোর যারা পায় তারা করবে, ওদের কল্লা কাটা ইসলামে যায় গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শুনলে বিচার করা সহজ হয়ে যাবে। ঠিক আছে। যদি কোরআন অনুযায়ী বিচার করেন, বাদশার বিপক্ষে যে দাঁড়াবে তার কল্লা পার করে দেওয়া ইসলামের আদেশ। তো আমরা সরকারের পক্ষে। বুঝেছেন? এই যে মাইকটা, এই মাইকটা কিন্তু ইসলাম না, এটা ইসলাম মনে করে বলি। ইসলাম মনে করে যেটা করবেন, এই হয়ে গেছে, ইসলাম মনে করে যেটা করবেন সেটাই বেদাত। বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। মজলিস শেষের দোয়া হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।